জেনারেল সার্ভে মানে কি? জেনারেল সার্ভে মানে হচ্ছে একটা পেশেন্ট, whenever a patient comes from this door, তাহলে আমি চেম্বারে বসে আছি, আই এম হেয়ার ইন চেম্বার, ঠিক আছে, পেশেন্টস আমার কাছে আছে। এই যখনই এলো, ওয়েট 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 ও যখনই এলো, ইভেন মাই চিলড্রেন অলসো, যখন বাচ্চারা কোলে নিয়ে আসে আমি কিন্তু সবসময় বাচ্চার দিকে মানে তাকাই। দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিকজ মাই টিচার্স হ্যাভ মানে টিচ মি দ্যাট ওয়ে, right? That's this Dr. Apurva Ghosh in my sir, you know already, he is a pediatric boss. তো স্যার কি বলতেন যে পেশেন্ট যখনই আসবে তখনই দেখতে হবে যে তার অ্যাটিটিউড, ফার্স্ট বিহেভিয়ার। সাপোজ এই পেশেন্টটা এলো না, একটা পেশেন্ট এলো, সে মানে সেই লুঙ্গি পরে পরে চলে এলো, ইট ইজ কামিং উইথ সাম অড ড্রেসেস ইন হসপিটাল অর ইউর ক্লিনিক, ঠিক আছে। ইভেন সাম ইন নাও এ ডেজ সাম পেরেন্টস অলসো মে কাম উইথ ইয়োর কী বলবো হাফ প্যান্ট পরে চলে আসে। নট আমি একদম সোজা আউট করে দিই, এইসব ড্রেস পরে আমার চেম্বারে চলবে না। সো দিস প্রপার ড্রেস, অ্যাটিটিউড অ্যান্ড গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো বিহেভিয়ার, রাইট? প্লিজ সিট ডাউন। তাহলে ফার্স্ট অফ অল এ হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার, এ আমার খাবার দেবে, লাইক সো একে আমাকে যত্ন করে দেখতে হবে, এবং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কজ ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশনস, ঠিক আছে। হোয়াট ইজ ইউর নেম? কোথেকে এসছিস? দক্ষিণ দিনাজপুর। তাহলে এ তো আর কিছু বলবে না, এ তো একটা নর্মাল একটা সাবজেক্ট। যার প্রবলেম হবে তাকে যখনই আমি বলবো যে হোয়াট ইজ ইউর প্রবলেম, then he or she will say there is some problem is there. What are those? That means what? That means you have to take history taking. Before taking any history, you have to understand the mental state or higher function of this guy, right? বা বাচ্চাদের জন্য সেরকম প্রবলেম হয় না, বাবা মা আছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই কোনো অ্যাডাল্ট পেশেন্ট তোরা পাবি তার মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড হায়ার ফাংশন ইজ হায়ার ফাংশন ইজ ইন ইউর সিলেবাস অলসো। What do you mean by higher function? I'm little bit later but giving some. That patient is conscious, oriented. So then also behavior is good, attitude is good, dress is good, right? And karonta ki, if the patient is unconscious, that is a different issue. Patient may not come in this by walking. Patient may come with stretcher, with unconscious state. Patient may come with the severe respiratory distress and chest pain. So definitely you cannot take this ওই জেনারেল সার্ভে করবো, চো পেশেন্টের বুকে ব্যথা আর তুমি জেনারেল সার্ভে 1 ঘন্টা ধরে করছো, পেশেন্ট বাঁচবে? সো ইউ হ্যাভ টু গিভ দ্য ট্রায়াজ, দ্যাট ইজ কল্ড ট্রায়াজ, হুইচ পেশেন্টস ইউ হ্যাভ টু টেক দ্য জেনারেল সার্ভে আর হুইচ আর নট দ্য প্রপার ট্রায়াজ। মানে আমি ভাগ করে দেবো, এই পেশেন্টের দেখবো, এই পেশেন্টের দেখবো না, বিকজ any critical patient, in emergency patients, they come with, you have to see some ABC. What do you mean by ABC? That is airways, breathing and circulation. This is must, right? So this ABC is okay. That ওর ABC ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছে না, breathing ঠিকঠাক নিচ্ছে, and circulation also good. How can you see the circulation? By the refilling time, capillary refilling time, that is called CRT. শুধু এরা পায়ে খুলে পায়ের গ্রেড টোতে এরকম করে দেখলেই এই খানিকটা প্রেস করা যায়, বা এখানে স্টারনামের কাছে জাস্ট 3 সেকেন্ড 5 সেকেন্ডের মতো প্রেস করে ছাড়া হলে ব্লাডটা আবার চলে আসবে। মনে করে এই আঙুলটা আমি এরকম করে টিপলাম, আবার সঙ্গে সঙ্গে দেখ ব্লাডটা চলে আসছে, তাই না? দিস ইজ কল্ড রিফিলিং টাইম। আমার লেস দেন 3 সেকেন্ড ইজ মাই টার্গেট। ইফ সাপোজ একটা পেশেন্ট সাপোজ ইজ হ্যাভিং সাম ডায়রিয়া, পেশেন্ট ডায়রিয়া অনেকক্ষণ ধরে হয়েছে, and now she has come with my chamber having the capillary refilling time more than 3 seconds, by 5 seconds, 6 seconds. That means patient is having some volume problem is there, circulation problem is there, so that is patient suffering from some hypovolemia. বোঝা যাচ্ছে? So these things very important. আমি যেরকম ভাবে পড়াবো, যেট ইজ ফর ইউর ফাইনাল এমবি অলসো, এরাও না যে ফার্স্ট ইয়ারের জন্য ছেড়ে দেবো না। সো দিস ইজ ইউর মেন্টাল স্ট্যাটাস, হায়ার ফাংশনস, অ্যাটিটিউড, বিহেভিয়ার, and also you have to take the introduction of this patient, right? Introductions means কোথায় থাকে, কি করে, কনসাসনেস কিভাবে বুঝবো, ছোট ছোট করে বলে দিচ্ছি, বাট it will be another part of the classes. There is a higher functions, যদি আমি স্কোপ পাই আমি নেব, বাকি যারা ফ্যাকাল্টি তারা নেবে। তো দিস দ্য হায়ার ফাংশনস, কনসাসনেস, কোথায় আছিস তুই, এনে ক্লাস বলবি, এমনি ক্লাস, ঠিক আছে। অরিয়েন্টেশনস, টাইম প্লেস অ্যান্ড পার্সন, ওকে, কত টাইম বাজে, কোথায় আছি, দিস আর দ্য অরিয়েন্টেশনস টু সাম এক্সটেন্ট। এমন কিছু ব্যাপার নেই, আমি কিন্তু এখনও নট প্রপার জায়গাতে ঢুকিনি।
আমি এখন দেখতে চাইছি যে ও এখন হিস্ট্রি দেওয়ার মতো উপযুক্ত কিনা, রাইট? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রিতে উপযুক্ত নয়, তুই তাকে হিস্ট্রি দিয়ে কী করবি? If any critical patient is there in front of you in your total MBBS class scenario or internship, then first of all you have to see the ABC, whether the patient is having some critical, and then you have to see the proper airways management, total breathing management. একটা বেশ শ্বাসকষ্ট হচ্ছে, একটা দিয়ে দেওয়া, মানে অক্সিজেন দিয়ে দেওয়া। But still it is important to understand which patient we should give oxygen, which we should not. Suppose a patient having COPD patient, that is chronic obstructive pulmonary disease, এই পেশেন্টের অক্সিজেন দিলে তার প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। ইফ ইউ আর গিভিং অক্সিজেন অলসো, ইফ ইউ গিভিং এ লো ডোজ, কেন? বিকজ দ্যাট ইজ দ্য ড্রাইভ হুইচ ইজ স্টিল পারসিস্টিং ফর দ্যাট হি অর সি ইজ অ্যালাইভ। আমি যদি বেশি করে অক্সিজেন দিয়ে দিই, দ্যাট ড্রাইভ উড নট বি দেয়ার। ইফ ইউ ড্রাইভ উড নট বি দেয়ার, দ্যাট উইল কার্বন ডাইঅক্সাইড রিটেনশন উইল বি দেয়ার। বুঝতে পারছিস তো? সো ইফ হ্যাঁ, ড্রাইভ মানে হচ্ছে আমার রেসপিরেটরি ড্রাইভ, চাহিদা না। আমি যে শ্বাস দিচ্ছি, when respiratory system will start, then you can see our internal your brain area is much active for our respiratory system. Respiratory system কে কন্ট্রোল করতে গেলে আমাকে এখানে করতে হয়, and that is depends upon some chemoreceptors also. It is different. যখন পড়তে যাবি তখন জিনিসটা বুঝতে যাবি। Still now this is a respiratory problem is there, we have to give oxygen, then only stabilize and saturation. What do you mean by saturation? That means SpO2, দ্যাটস মিন পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনটা আমার কতটুকু আছে, নাম্বার ওয়ান। বা এটা বলতে পারি যে হিমোগ্লোবিনটা কত পার্সেন্টেজ স্যাচুরেটেড হয়ে আছে, মানে অক্সিজেনের সঙ্গে লেগে আছে। ইফ ইট ইজ 90%, দ্যাট মিনস অক্সিজেন হিমোগ্লোবিনের 90% হচ্ছে অক্সিজেন লেগেছে, 10% লাগেনি, রাইট? ইফ ইট ইজ 70%, that is in bad shape. The patient is in bad shape. 70% SpO2, that means you have to treat critically. That means you may need intubation also, ventilators set up. Normally we can 92 to 98, maximum 90 to 95 is optimum. If it is there, যেমন COVID এর সময়, what are you seeing? We are seeing the saturation. Why? Because saturation is less means there is a problem in the lungs. So relation is there. So in that patient we will give the oxygen, 100% oxygen, 1 liter, 2 liter, 3 liter, 4 liter as per requirement to maintain the saturation. Saturation means what? To maintain the hemoglobin percentage of concentration which is attached to the oxygen. Right? So oxygen song attached. Hemoglobin saturation does not mean the partial pressure of oxygen. Different. SpO2 and PO2 is totally different. Right? So SpO2 means what? Hemoglobin concentration that is saturated with oxygen. That is your SpO2. And PO2 means partial pressure of oxygen. Partial pressure of oxygen in the in basically land and the high position is different. The high altitude চলে যায়, partial pressure of oxygen কমে যাবে, বাট কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইজ সেম। দ্যাট ইজ এখানে কত পার্সেন্টেজ আছে অক্সিজেন এখন? আমি নিঃশ্বাস দিচ্ছি, এখানে কি কি গ্যাস আছে বলতো? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর কার্বন ডাইঅক্সাইড আছে। 21%। 21% ইজ অক্সিজেন, 78% ইজ নাইট্রোজেন, বাকি যা পাচ্ছিস সব হচ্ছে 0.5% মিক্সচার অফ গ্যাসেস, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডও পড়ছে। বোঝা যাচ্ছে? ইফ ইট ইজ গোস টু দ্য আপ, মানে তুই চলে গেলি মনে কর মানে এভারেস্টে, দেন অক্সিজেন পার্সেন্টেজ কত হবে? নো, পার্সেন্টেজ স্টিল ইট ইজ 21%. দ্যাট ইজ দ্য পার্সিয়াল প্রেসার দ্যাট উইল বি লেস। বোঝা যাচ্ছে? এই কনসেপ্টগুলো রাখতে হবে। যেখানে 21টা 5 হয়ে যায়নি, 21টা 20 আছে, ওখানে 21% অক্সিজেন ইজ দেয়ার, বাট পার্সিয়াল প্রেসার ইজ ডিফারেন্ট। না, পার্সিয়াল প্রেসারটা কীভাবে মেনটেন হয়? আমাদের এখানে অ্যাটমসফিয়ার প্রেসার আছে, মানে কত 760 মিলিমিটার, রাইট? এই 760টাকে মেনটেন করছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার তুই ওইখানে চলে গেলি, টোটাল পার্সিয়াল প্রেসারটা যাবে কমে। তাহলে অক্সিজেন আছে 21%, বাট দ্যাট পার্সিয়াল প্রেসার ইজ নট দ্য সেম। Partial pressure of oxygen is reduced. So that's, yes. SpO2 is different issue. SpO2 is a totally different issue. It's not a constant at all. If it is changing land, also it will change. That is not related to the PO2. I like to emphasize on the two different terms is there. Totally different term is SpO2 and totally different is the PO2. Yes, very good. 21% in land and 21% in the Everest. Finish. PO2 is here, is 7,
পার্সেন্টেজ অক্সিজেন কত এখানে, আমাদের এখানে কত পার্সেন্টেজ অক্সিজেন? 70, and that will be reduced by the 40%, মানে 40 of the that, right? That is a change. But oxygen percentage is same. 21% is a 20%. This is the concept. The percentage of oxygen is not varied. That is a different thing. Now come to the point. Any patient in serious condition, we can't take the general survey. Can't take general survey. It will take time. Then after that, আমরা করি যে এখন দেখলামই না, 2-3 দিন স্টেবল হোক, বাঁচুক, তারপর দেখবো। বোঝা যাচ্ছে? So then, if it is stable, first suppose this stable patient is there, then you have to first, before going to the proper examination, you have to go for the history. That is the important thing. That is your bread and butter, right? History. And before taking history, you have to take some knowledge, and that knowledge comes from your theory. বোঝা যাচ্ছে? সাপোজ মনে কর একটা পেশেন্টের আমি একটা ডিল করছি অ্যাকুট প্যাঙ্কেটাইটিস নিয়ে। পেশেন্ট আমাকে কমপ্লেন করবে, দ্য পেশেন্টস উইল কমপ্লেন দ্য পেন ইন অ্যাবডোমেন। তাহলে চিফ কমপ্লেন, ফার্স্ট অফ অল দিস দ্য চিফ কমপ্লেন ইজ দেয়ার, দ্যাট ইজ দেয়ার অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, ডায়রিয়া অলসো, maybe the fever also, itis means inflammation, that's fever. These are chief complaint, right? Then I will ask him, এই যে পেন বললো, পেনের আবার টাইপ আছে, হুইচ টাইপ অফ টাইপ, কখন স্টার্ট হলো, অনসেট, ডিউরেশন, তারপর হচ্ছে তোমার কি বলে প্রেসিপিটেটিং ফ্যাক্টরস, কে পেনটাকে বাড়ালো, ওয়েদার পেন ইজ ফিক্সড অর পেন ইজ রেডিয়েটিং, অ্যান্ড পেন ইজ ইন্টারমিটেন্ট or constant, মানে মাঝে মাঝে হচ্ছে, মাঝে চলে যাচ্ছে, মাঝে হচ্ছে, মাঝে চলে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড স্প্যাজমেটিক পেন, যাচ্ছে আসছে, মাঝে মাঝে দেখবি ডায়রিয়ার সময় তোদেরও হয়, মাঝে মাঝে ব্যথা হচ্ছে, মাঝে কমে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড স্প্যাজমেটিক পেন। আকাশ করে আছে মনে কর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস পেন, কনস্ট্যান্ট পেন, কমছেই না, মাথা কাটা আমার ছটফট করছে। সো দিস পেন টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য ডিলিং উইথ দিস, যে আমি স্প্যাজমেটিক পেন নিয়ে ডিল করছি না কনস্ট্যান্ট পেন, রেডিয়েশন পেন। এই যে প্যাঙ্কিয়াটিস পেন ক্যান বি রেডিয়েটেড টু দ্য ব্যাক, বলতে পারে যে হ্যাঁ আমার ব্যথাটা স্যার এখান থেকে এদিক থেকে আসছে, এদিকে যাচ্ছে, প্রচণ্ড মানে গা বয়ে দিচ্ছে, দ্যাট ইজ কল্ড নজিয়া, অ্যান্ড ভমিটিং 2-3 বার হয়েছে, অ্যান্ড নাও আই এম ভেরি ভেরি সিক অ্যান্ড ফিভার ইজ 102। বোঝা গেল? নাও ইউ হ্যাভ টু ক্রস চেক, ফিভার বলেছে, কদিন ধরে ফিভার, তো কিপ ইন মাইন্ড ইজ হোয়েদার ইট ইজ ভাইরাল ফিভার, হোয়াট ইজ ইনফ্লেমেটরি ফিভার, হোয়াট ইজ ডিউ টু সাম ইনফেকশনস, GI ইনফেকশন ইজ দেয়ার। So this lots of come with us. Suppose history. History is very important to take the, what is the chief complaint is there. And when the chief complaint, then elaborate the chief complaint will be there. এইগুলোই তোদের আবার দেখবি যখন ওয়ার্ডে যাবি সেকেন্ড ইয়ারে, তখন আমি আবার পড়া মানে স্টার্ট হবে। তো দিস চিফ কমপ্লেন, and then we have to identify or ask the present illness. চিফ কমপ্লেন হয়ে গেল, এবার প্রেজেন্ট ইলনেস, সে কীরকম ফিল করছে, পেনটা তার কীরকম আছে, অনেকটা সিমিলারই, হ্যাঁ। দেন পেন যদি বলে, তার পেনটা নিয়ে আবার পেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আমি হয়তো খাবার খেয়ে স্যার পেন হচ্ছে, ফুডের সঙ্গে কী আছে, অ্যাবডোমেন পেন বলেছে, ফুডের সঙ্গে বাড়ছে, ফিড খেলে বাড়ছে না কমছে, তাহলে আমি এখানে আলসারের কথাও ভাববো, যে ফুড খেলে আবার ব্যথা হচ্ছে, তো ডিউডেনাল আলসার হতে পারে, রাইট। হাঙ্গার পেন মেবি দেয়ার, তাহলে ফুডের সঙ্গে রিলেশন আছে কি নেই, কী খেলে বাড়ছে, কোন টাইপের খাবার খেলে বাড়ছে না খাবার খেলে কমছে, তাহলে পেন নিয়ে এত কিছু হচ্ছে, মানে অ্যাবডোমিনাল পেন, সে যদি বলে শোল্ডার পেন, কেউ যদি বলে হেডেক, তাহলে হেডেক হলে আমি তো তাহলে কোন জায়গায় হচ্ছে, কদিন ধরে হচ্ছে, মানে ডিউরেশন, তাহলে অনসেট সাডেন হলো না কনিক হচ্ছে অনেক ধরে, অনসেট ডিউরেশন কতক্ষণ ধরে হচ্ছে, মাঝে মাঝে থামে মাঝে মাঝে হয়, ইন্টারমিটেন্ট না কনস্ট্যান্ট ধরে হচ্ছে, বোঝা যাচ্ছে, প্যাটার্নটা বোঝা যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হেডেক হচ্ছে, হেডেকের সঙ্গে তোমার চোখে ব্যথা হচ্ছে, তার মানে কি এইগুলোর সঙ্গে তোকে সঙ্গে সঙ্গে আমরা যখন আমাদের পুরো জ্ঞান হয়ে যাবে তখন আমরা রিলেট করতে পারবো। এখন আমরা হেডেক মানে কি, হেডেক মানে তো অনেক কিছু, হেডেক হতে পারে, মাইগ্রেন হতে পারে, তারপরে ব্রেন টিউমার হতে পারে, সিম্পল টেনশন হেডেক হতে পারে, এক্সাম আছে টেনশন হেডেক হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, সো সাম সাইনাসেস আর দেয়ার, so anatomy will come into place. So when a headache is appearing, that may be the refractory error, পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, চোখে চোখা পড়ে না, তার জন্য হেডেক। সো লটস অফ হেডেক ইজ দেয়ার, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, মাইগ্রেন, রাইট। যেমন ফিমেলের অনেকের ক্ষেত্রে দেখতে পাবি তোরা মাইগ্রেনে তারা ভুগছে, অনেক ফ্যামিলি হিস্ট্রি আছে, তো মোস্ট অফ দ্য কেসেস ইম্পর্টেন্ট ইজ দ্যাট দ্য ফ্যামিলি হিস্ট্রি। তাহলে হিস্ট্রির মধ্যে একটা আসবে কি, ফ্যামিলি হিস্ট্রি কীভাবে হচ্ছে,
If any pain or related is there, then suppose the patient is coming with head pain continuously, we are talking in case of female especially, যে তোমার মায়ের বা বোনের বা কারো মাসিক কিছু হয় এটা এক নম্বর. If it is female, then menstrual cycle or menstrual history is very important. It is related to this or not. Migraine specifically পিরিয়ডের সময় হয় অনেকের পারসিস্টেন্টলি, মায়ের হয় মেয়েরও হয়. আমাদের কাছে আসে 16 বছর 15 বছর 13 বছর 10 বছর হেডেক নিয়ে আসে. হেডেক অনলি ফর দ্যাট, অনলি রিজন. সেকেন্ড টাইপ হচ্ছে যে পাওয়ার আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই আমাকে একটা জল দিও না গো. সো ইন দিস প্রসেস ইউ হ্যাভ টু গো ফর দ্য প্রপার ক্লিনিক্যাল হিস্ট্রি. হাউ ক্যান ইউ টেক দ্য হিস্ট্রি, অ্যান্ড হিস্ট্রি ইজ এ টাইম টেকিং, বোঝা যাচ্ছে. এবং হিস্ট্রিতে কী হবে না, সিস্টেম ওয়াইজ হবে. একটা পেশেন্ট জিআই প্রবলেম নিয়ে এসছে, তাহলে আমি জিআই রিলেটেড হিস্ট্রি নেবো. একটা পেশেন্ট বোন রিলেটেড প্রবলেম এসছে, তাহলে আমি বনি দিকে চলে যাবো. একটা পেশেন্ট কার্ডিওলজিক্যাল হিস্ট্রি নিয়ে এসছে, ভাবছি আমি, তাহলে আমি রেসপিরেটরি অ্যান্ড কার্ডিও দুটো প্যারালি চলবে. সাপোজ পেশেন্ট হ্যাজ কাম উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, that may be the pulmonary function problem, that may be the cardiological problem, that may be the heart failure, that may be the respiratory failure is there. That not like the patient is suffering from the respiratory problem, respiratory rate is very high, SpO2, that is the saturations of hemoglobin is very low, then patient is a severe condition that we can't take history at that time. I mean, nemona. Only for that, and each and every ঠিক আছে, if and every part of the symptom we have to evaluate. পেন বললাম, পেনের তাহলে কোথায় হলো কখন হলো, কোনদিন থেকে শুরু হলো, কে অ্যাগ্রিভেট করে, কে রিডিউস করে, রেডিয়েশন হয় কি হয় না পেনের শেষ. মোটামুটি পেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কি ফিচার, যেমন এই পেশেন্টের প্যাঙ্ক্রিয়াটাইটিসের অ্যাসোসিয়েটেড ফিচার হবে কি, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, রাইট, ফিভার হতে পারে. তাহলে অ্যাসোসিয়েটেড সিমটমসও আমার এলো. প্রেজেন্ট অফ ইলনেস এক নম্বর. পাস্ট হিস্ট্রি আগে, এই যেমন এই পেশেন্টের ক্ষেত্রে, সাপোজ এই পেশেন্ট ইজ নট টেকিং এনি অ্যালকোহল, একটা বাচ্চা পেশেন্ট এসছে আমার কাছে, তাহলে এসছে অ্যালকোহল খায় না, 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা আসে, তাহলে আমরা কি দেখবো, প্রথম দেখবো ট্রমাটিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হিস্ট্রি, মাথাতে আছে ওইটা. সো আই উইল টেক হিস্ট্রি দ্যাট এনি থিংস অফ ট্রমা ইজ হ্যাভেন. খেলতে গেছিলো, লেগেছে কোথাও বল টল, হ্যাঁ স্যার লেগেছিল 1 মাস আগে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, নোট ডাউন. দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট দ্যাট মে ট্রমা অ্যান্ড traumatized pancreatitis can happen after the 1 month, 2 months, etc. That may also available, and that may came to us after the 1 month. So each and every important history, past history is very important. Family history very important. Pancreatitis ক্ষেত্রেও important, যে ফ্যামিলিতে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে. কার্ডিওলজিক্যাল চেস্ট পেন হচ্ছে, চেস্ট পেনও তাই, কোথায় থেকে শুরু হলো, কতক্ষণ হচ্ছে. চেস্ট পেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং অর নট, রাইট. সাপোজ চেস্ট পেনের অনেকগুলো ভাগ আছে, সবসময় যে চেস্ট পেন চেস্টে হয় তা নয়. মেনি পেশেন্টস কাম উইথ এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, মানে আমার এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আমার পেন হচ্ছে. সেই পেনগুলো আমাদের মাথাতে দুটো জিনিস আমরা সবসময় আমরা কখনো ভুলি না. এক হচ্ছে কার্ডিওলজিক্যাল কজ, আর সেকেন্ড হচ্ছে নিউমোনিয়া. বাচ্চাদের জন্য আমি মোটামুটি এভরি মান্থে এই সময়টাকে পাচ্ছি এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস উইথ ফিভার. So if patients who is suffering from epigastric tenderness with fever, some sorts of cough is there, productive cough is there, then we always do for the X-ray. X-ray তে দেখে নেয় তার লোয়ার লোবে কোনো নিউমোনিয়া আছে নাকি. So if lower pneumonia can present is epigastric pain. Now, if this sense of knowledge you can't know, তুমি এটা ক্লাস থেকে জেনে যাওনি বা জানো না, তাহলে তুমি কি করবে? তুমি করবে বাবা এপিগ্যাস্ট্রিক পেন, তাহলে একটা প্যান্টোপ্রাজল দিই, একটা অ্যাসিড অ্যান্টাসিড দিই, তাহলে পেশেন্ট উইল ডেটোরিয়েট, সেখান থেকে তোর কাছ থেকে আমার কাছে আসবে, আমি কিন্তু ছাড়বো না, আমি করে দেখে নিই, আমি ওই পেশেন্টটা তোর কাছে দ্বিতীয়বার যাবে না, শুধু যাবে না তার যত রিলেটিভ হয় তাদেরকে জানিয়ে দেবে যে তোর কাছে যাস না. সো দিস ইজ এ সিনারিও, বোঝা যাচ্ছে? এক একটা পেশেন্টকে তোর মানে কীভাবে যে তোকে মনে রাখে করতে হবে, ইউ উইল ফিল আফটার দ্য 5 to 6 years কি 7 years পরে এই আমার এই কথাগুলো আজকে 2025-এ দেখবি মাথার মধ্যে ইয়ে হবে, ক্লিং হবে. হ্যাঁ স্যার বলেছিল তো, এই পেশেন্টটা তো আর তোমার কাছে এলো না, রাইট? সো নলেজ একমাত্র অস্ত্র যেটা পেশেন্টকে তোর কাছে বারবার নিয়ে আসবে, বারবার তোর লোকালিটিতে. সাপোজ ইউ আর ইন মালদা, ইন দুর্গাপুর অর এনিথিং এলস, আফটার দ্য 7 years 10 years ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট ওই এরিয়াতে, নাহলে বাইরে চলে যাও. বাইরে চলে গেলে তুমি ইয়ে দিয়ে যাও, এক্সাম দিয়ে যাও,
রাইট? বাইরের দেশে কোনো ভুল করলে আর তোর কোনো রকম কোনো স্থান নেই। আমাদের দেশে ভুল করলে মার খাবি, পুলিশে অ্যারেস্ট হবে। দুটো লাভ আছে এখানে, দুটো লাভ আছে। আমি এখন চাই যে দুটো একটা ঝামেলা হোক। কেন চাই? কারণ দেখ, এইটা হলে দুটো কারণ। অনেক অনেক সময় কী হয়, আমি ঠিকই করেছি, পেশেন্ট কোনোভাবে সাকাম করে সে এক্সপায়ার করেছে বা খারাপ হয়েছে, যদি কখনো হয়নি, কিন্তু এটা হলেও খুব একটা খারাপ হয় না। কীরকম খারাপ হয় না? তো দ্যাট ইজ এ ফ্যাক্ট দ্যাট পেশেন্ট, আমাকে তো অনেকেই আছে যে আমাকে চেনেই না, তারা সব জেনে যাবে, এরা তো আছে, দ্যাট ইজ এ পজিটিভ থিং অলসো। বোঝা গেছে? সেটা আমাদের এই এজে সম্ভব। কিন্তু তুই প্রথমে প্র্যাকটিস করতে নেমে তুই ছড়াতে আরম্ভ করলি, তাহলে কিন্তু এটা ব্যাড লাইট। ঠিক আছে? আমার একটা পেশেন্ট ব্যাংক আছে, আমার কাছেই তারা আসে, পেশেন্ট ব্যাংক বলা হয়। ব্যাংক মানে কি, তো তুই সেন্ট্রাল ব্যাংকে বা ব্যাংক অফ ইন্ডিয়াতে টাকা রেখেছিস, তুই ওখানেই যাবি, রাইট? সেরকম আমাদের পেশেন্ট ব্যাংক তৈরি করতে হয়। পেশেন্ট ব্যাংকটা কিন্তু নলেজ দিয়েই হবে, মানে তুই আদর করে ভালোবেসে তো হবে না, তুই তো ফিস নিবি। সো দ্যাট ইজ দ্য পেশেন্ট ব্যাংক। সেই পেশেন্ট ব্যাংক তোকে বারবার কাছে আসবে, শুধু ও আসবে না, ও অনেক কাস্টমারকে নিয়ে আসবে। আমি বললাম ব্যাংক হিসেবে বললাম, আমার পেশেন্টকে নিয়ে আসবে। ফোন করলে হয়তো আমার শরীরটা ক্ষয় খারাপ, কী হয়েছে, এদের ভুগছে, অনেক ধরে ভুগছে, কাকে দেখাচ্ছিস? এ দেখাচ্ছি। তোর ওকে দেখাস না, ওখানে দেখা। বুঝতে পেরেছিস তো? এরকম ব্যাপারটা। আমি ওখানে গেছিলাম, দুদিনে ভালো হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক স্যার তো বেশি দেন না, তাই নাকি? অ্যান্টিবায়োটিক দেন না, যাই এই কাম, বাট নেভার মানে ক্রিটিসাইজ আদার ডক্টরস অর কলিগস। তোর মনে হতে পারে যে তিনি ঠিক করেনি, আমার মনে হয় দিন রাত মনে হয়। আমি কিচ্ছু বলি না, মাঝে মাঝে কাউকে ফোন করি, জুনিয়র, বুঝতেই পারি জুনিয়র আইকিউ সিটি বা গরিদেবী বা কেউ একটা ম্যানেজ করেছে, ফোন করি, নাম বলেই ফোন করি যে ইউ হ্যাভ টেক দ্য গ্রস মিস্টেক ইজ দেয়ার। বোঝা যাচ্ছে? কারণ কি, পেশেন্টটা তাহলে লাইফ রিস্ক হবে। কিন্তু সেটা তখন করি না, পেশেন্টের সামনে নয়, পরে, যাতে ও নেক্সট টাইম ওই ধরনের পেশেন্ট পেলে এই ধরনের গন্ডগোল করে না করে। বোঝা যাচ্ছে? তাহলে এই দিস থিংস অফ হিস্ট্রি টেকিং ইউ ক্যান প্রসিড টু এ সিস্টেম। তাহলে আমার জিআই সিস্টেমের দিকে আমি জিআই সিস্টেম এক্সামিন করব। বাট বিফোর দ্য জিআই সিস্টেম এক্সামিনেশন, all patients, neuro, cardio, etc., general survey is very important. জেনারেল সার্ভেতে কী কী থাকে? জেনারেল সার্ভেতে ভাইটাল সাইন্স থাকে, ভাইটাল যেমন তোর পালস, বিপি থাকে, অ্যান্ড কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকে। তারা কী কী না, পিকল, লেখ PICCLE, ক্যাপিটালে একদম নিচে লেখ PICCLE, পিকল, PICCLE, P ফর প্যালো, I ফর ইকটেরাস মানে জন্ডিস, রাইট? C ফর সায়ানোসিস, এগেন একটা C আছে, C ফর ক্লাবিং, L ফর লিম্ফ নোডস, E ফর ইডিমা। জীবনে যেন ভুল না হয়। বোঝা গেছে? সো PICCLE, P মিনস প্যালোর, I for icterus, C for cyanosis, clubbing, lymph nodes, edema. Pallor. Right. Pallor means pale, paleness, anemia. Right? Now, it is your subject. Right? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমার হিস্ট্রি নেওয়া হয়ে গেছে, আমি বুঝলাম যে এর একটা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস দিকে যেতে পারে, হিউজ পেন নিয়ে এসছে। ও যখন এসেছে এরকম ভাবে, যদি অন্য পেশেন্ট আসতো তাহলে এরকম করে আসতো, রাইট? পেটে ব্যথা, জাস্ট এইভাবে আসতো, এই দিকটা হাত দেবে। বাট প্যানক্রিয়াটাইটিস মে কজ হোল অ্যাবডোমেন পেন। সে বলতে পারে, বাচ্চাদের যেমন আসে, সেরকম গোটা পেটে ব্যথা, সে এইভাবে মুভ করে আসে। সো হোয়েন এভার এন্টার ইন দ্য সাবজেক্ট অর ইউর পেশেন্ট, from here there you have to diagnose the case. Number 1. Number 2, smell. পেশেন্ট কি গন্ধ শোনা যায়? কি হবে? মনে কর সাপোজ পেশেন্ট হ্যাভিং সাম ডায়াবেটিস অ্যান্ড পেশেন্ট হ্যাজ কাম উইথ সাম সর্টস অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তাহলে কিটোনসের গন্ধ বেরোবে, স্মেল। আমাদের জানা আছে। ইভেন I have diagnosed one patient in my relative, there is a diabetic ketoacidosis first stage, ketones are coming, একটা স্মেল, কিটোনের একটা স্মেল আছে, একটা অ্যাসিডিক টাইপের স্মেল আছে, দ্যাট ইজ এ স্মেল, নাম্বার 1। নাম্বার 2, মনে কর ও বেটা অ্যালকোহল খায়, হ্যাঁ, নিয়ে প্যানক্রিয়াটাইটিস নিয়ে এসছে, তার মুখ থেকে আমি ভক করে মদের গন্ধ পাচ্ছি, তাহলে আমি জেনেই গেলাম, নাম্বার 1। নাম্বার 2, এই যে জেনারেল অ্যাপিয়ারেন্স, এই যে জেনারেল টেস্ট হবে এখন, জেনারেল অ্যাপিয়ারেন্স, পেশেন্টটা কীরকম আছে, অ্যাজ এ হোল জেনারেল অ্যাপিয়ারেন্স, তার মধ্যে আমি 2-3টে জিনিস মানে পেতে পারি। একটা হচ্ছে যে ড্রেসটাই খারাপ, ভুলভাল ড্রেসে চলে এসছে।
সেকেন্ড হচ্ছে যে স্মোক করে, স্মোকার, তাহলে আমি কী দেবো, ঠোঁটে এখানে ব্ল্যাকিস, এখানে দিয়ে হাতে, ঠিক আছে, সবসময় নেয়, মানে চেন স্মোকার। দ্যাট ইজ স্মোকিং ইজ অলসো রিলেটেড টু প্যাঙ্কিয়াটাইটিস অ্যান্ড আদার থিংস অলসো, right? So that is the relations. So general appearance is very important from head to toe. The general survey means head to toe examination, right? And for this reason, exposure is very important. I'm not going to the expose, but exposure is very important to see whether any scar mark, past history কোনো অপারেশন হয়েছিল নাকি, মনে করো বাইপাস সার্জারি হয়েছে এখানটা পুরো এর উপর, রাইট? বা কোনো একটা টিউমার হয়েছে সেখান থেকে কেটেছে, বা কোনো একটা কোলিসিস্টিস ল্যাব কলি হয়েছে তাহলে সেখান থেকে কাটা, পেপটিক আলসার ডিস হয়েছিল সেখান থেকে ইয়ে হচ্ছে। সো দ্যাট ইজ আ স্কার মার্ক ইজ প্রেজেন্ট অর নট, নাম্বার ওয়ান। ফেসিয়াল মানে এক্সপ্রেশন এসছে, মুখটা ব্যাঁকা করে, মুখটা একদিকে বেঁকে গেছে, পলসি, ফেসিয়াল না, পলসি ইজ দেয়ার। দ্যাট মে নট বি ডিউ টু দ্য অনলি দ্য বেলস পলসি, দ্যাট মে কাম উইথ দ্য হেমিপ্লেজিয়া। দেখা গেল এরকম করে একটা সাইডে দুর্বল হিসেবে এলো এরকম করে মুখটা নিয়ে, তার মানে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম স্ট্রোক ইন পাস্ট, সে এখন এসেছে। সো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাই পয়েন্ট ইজ এমফেসিস ইজ দ্যাট you cannot take all the thing diagnosed in this class, but how can you approach a patient, that's very important, and always try to practice it in your relatives. সব থেকে বেস্ট থিং হচ্ছে এটাই। আমি কখনো কোনো রিলেটিভকে না বলতাম, আগে বলতাম আমি একবার দেখি দেখি কি ব্যাপার। সো দ্যাট ইজ এ প্র্যাকটিস স্টার্টস ফ্রম ফার্স্ট ইয়ার। যত প্র্যাকটিস করবি, যত মানে পেশেন্ট দেখবি, দ্যাট ইজ ইন আওয়ার সেট আপ। আমরা যেভাবে পেশেন্ট দেখেছি, মানে পেশেন্ট আমরা দেখতে যেতাম না এরকম আর কি, এত হিউজ পেশেন্ট। আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পাস করি, লটস অফ পেশেন্টস আর দেয়ার, মাটিতে পড়ে আছে, যাকে খুশি গিয়ে দেখতাম। সেকেন্ড ইয়ার থেকে কিন্তু কি দেখতাম, জিয়ান সার্ভে করতাম, স্যাররা শিখিয়েছে জিয়ান সার্ভে, করিগা দেখি গা। দাদাকে একটু জিজ্ঞেস করলাম, এই দাদা কোথায় প্যালোর আছে বলো তো, ওইগুলো সব প্যালোর দেখবে। থ্যালাসেমিয়া ওয়ার্ডে চলে গেলাম, থ্যালাসেমিয়া সব পেজে প্যালোর পাবো, নট অনলি প্যালোর, হেপাটোস্প্লেনোমেগালি পাবো, মানে জিআই সিস্টেম এক্সামিনেশন হচ্ছে। সো দ্যাট ইজ এ ফিলিংস, লিভারটা কেমন দেখতে হয়, স্ক্রিনটা কীরকম হয়, বাড়লে কীরকম হাতে লাগে, অল আর ইন মাই হ্যান্ড, মানে দেখে দেখে এগুলো হয়েছে। তো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। সো এনি পেশেন্টস কাম উইথ দিস সিনারিও, পেশেন্ট এসে বসতেই পারছে না, পেশেন্ট এসে বসতে পারছে না, তো ক্লিনিকে এসে শুয়ে পড়লো, শুলো আবার ডান দিকে ফিরে শুলো, দ্যাট ইজ কল্ড ডেকুবেটাস অফ চয়েস, দ্যাট ইজ কল্ড ডেকুবেটাস অফ চয়েস, DECUBITUS, decubitus of choice, very important and can be asked by your examiner. What do you mean by your decubitus position or the decubitus of choice? Of choice or decubitus position, you can say. There is also one type of position that is preferred by the patient. Patient prefer korche je dan dik phire ami shobo. Why? Patient is coming with the respiratory distress, with fever for last 7 days, 8 days, and now পেশেন্টকে বললাম শুতে, পেশেন্ট স্থির হয়ে শুলো না, তার প্রচণ্ড কাশি হচ্ছে, সে কি করলো, ডান দিকে পাশ ফিরে শুলো, রাইট ল্যাটারাল পজিশনে শুলো। কেন শুলো? যখনই সে শুলো তখনই ইন ইউর মাইন্ড, কিপ ইন মাইন্ড দ্যাট সামথিং ইজ রং ইন দ্য রাইট সাইড ইটসেলফ। সেই জন্য ও লেফটে শোয়নি, কারণ রাইটটা যেহেতু খারাপ, রাইটের লাংসের এক্সপেনশন হচ্ছে না, তার লেফটটাকে ও ফ্রি রাখতে চাইছে ফর দ্য রিলিফ। বোঝা যাচ্ছে? বলো। বলো। হ্যাঁ, তার কারণ আছে অনেক। স্লিপিং এ যে বললাম, ছোট্ট করে বলে দিচ্ছি, ইটস নট দিস ক্লাস, দিস ইজ দ্য পোস্টেরিয়র নেজাল ড্রিপ। আমি যখন শুচ্ছি তখন আমার পোস্টেরিয়র নেজাল ড্রিপ হয়, মানে ন্যাজোফেরিংস থেকে সুসু সুসু করে বিভিন্ন সিক্রেশনসগুলো গিয়ে ক্যারিনা কোথায় না, ঠিক যেখানে কাপ রিসেপ্টরগুলো আছে সেখানে গিয়ে স্টিমুলেট করবে। দ্যাট উইল বি স্টিমুলেটেড বাই দ্য কাপ রিসেপ্টার্স, দ্যাট ইজ পোস্টেরিয়র নেজাল ড্রিপ। ট্রিটমেন্ট কি? তাহলে ওর ডেকুবেশার চয়েস হওয়ার কথা, বাড়িতে একটু স্ল্যান্টিং পজিশনে শোয়া, নাম্বার ওয়ান, তাহলে ও ভালো থাকবে। আর হচ্ছে নাকের কিছু স্টেরয়েড স্প্রে আছে, সেইগুলোকে নেওয়া, তাহলে ও কিন্তু ভালো থাকবে। বলো। It is not at all a good practice at all. This is a xylometazoline, right? দেখ কি কম্পোজিশন লেখা আছে, বা নর্মাল স্যালাইন কি দেখা আছে, দেখ ওটা কি লেখা আছে, কি লেখা আছে? Oxymetazoline. So this is basically your alpha 1 blocker.
এরা কি করে না, ভিসিএস সাইকেল করে। তুই যেই নাকে দিবি নাকটা সুন্দর ব্লক ফ্রি হয়ে যাবে আরামে, হ্যাঁ ফ্রি হয়ে গেল। কনজেশন, এটা তো ডিকনজেশন। ব্লকার মানে কি না, ছোট ছোট ভেসেলগুলোকে, ব্লাডগুলোকে আসতে দেয় না। ব্লকার, আলফা ব্লকার, যখন পড়বি তোরা তখন এগুলো বুঝতে পারবি। সো দ্যাটস কজিং দ্য ভিসিয়াস সাইকেল। তুই দিচ্ছিস, ভালো হচ্ছে, আবার দিচ্ছিস। সো দিস সাইকেল মাস্ট বি ব্রেক, অ্যান্ড দিস ইজ ইউর ম্যাল প্র্যাকটিস। whoever prescribed you এই যে হাফ নলেজ, ঠিক আছে, ক্রস। So for that reason I already told that some steroid nasal spray is there to prevent this type of medicines. This is temporary only. This is only for temporary. এটা তোর পকেটে থাকা মানে you are in a bad phase. কেন? এরপরে তোর কিন্তু হবে যেটা atrophic rhinitis. You will suffer severely with atrophic rhinitis and landed into ENT for the surgery. বোঝা যাচ্ছে? Probably তোর nasal DNS আছে, তাহলে সেটা যদি থাকে তাহলে সেটার অপারেটিভ করতে হবে। আদারওয়াইজ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পজিশনস অ্যান্ড সাম স্টেরয়েডস অ্যান্ড চেক ফর ইউর অ্যাডিনয়েডস গ্ল্যান্ড অলসো। ওই অ্যাডিনয়েড গ্ল্যান্ড বেড়ে আছে কি না আছে। আমি রাতের বেলা নাক ডাকি, হয়তো দেখি তোর বাবা মা বলছে প্রচুর তুমি নাক ডাকো, আর পাশের লোক ঘুমাতে পারে না। দ্যাট ইজ এ প্রবলেম, দ্যাট ইজ এ স্লিপ অ্যাপনিয়া মে বি দেয়ার। সো ডিফারেন্ট থিং, বাট ইন ইউর পকেট আই কান্ট সি দিস টাইপ অফ মেডিসিনস অল দ্য টাইম। বোঝা যাচ্ছে? সো দিস নট দ্য পসিবল। এগুলো আমরাও নিই, কখন মাসে 10 একবার খুব ভালো লাগছে না, এটা নিয়ে নিলাম। বাট ইউ আর টেকিং ইন পকেটস, দ্যাট মিনস ইউ আর হ্যাবিচুয়েটেড উইথ দিস বিকজ ইট হেল্পস, ইট রিয়েলি হেল্পস। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, আনইজিনেস, দ্যাট ইজ ইউর বেসিক্যালি ইউ আর অ্যাডিক্টেড ফর দিস অক্সিমেটাজোলিন, অ্যান্ড দ্যাট ইজ ইফ ইউ কন্টিনিউ, believe me, you will come into 10 years, 15 years into atrophic rhinitis. That is non-repairable, not curable. That is a different thing. ঠিক আছে, কখনো নিবি না। দিস কজিং ব্যাড থিং। কে কে প্রেসক্রাইব করছে তোকে? এটা নিয়ে নিচ্ছিস, অ্যাপোলো দিয়েছে, আর যাস না, ঠিক আছে। এই প্রেসক্রিপশন সাধারণত দেওয়া হয় ফর অনলি ফর দ্য 3 to 4 days. প্রবাবলি they have given and he choices that হ্যাঁ এটা তো বেশ আরাম দেয়, নিয়ে he taking every time from the shop. That is not the way. Okay, continue this drug? No, not at all. It's a very, very cross, very, very cross. If you go through the journal and knowledge, journal and current journals, you will came across the why the oxymetazoline, search করতে পারিস তো, use of long term oxymetazoline side effects আসবে, ঠিক আছে। You can search that and read the journals. You can, lots of papers are there. Never ever, never ever. You have to treat the cause. You have to treat the cause, not the symptoms. কি কজের জন্য সিমটম আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। তোর প্রবাবলি অ্যালার্জিক রাইনাইটিস আছে, ঠিক আছে, এবার তোর অ্যাট্রোপিক রাইনাইটিস হবে এইটার জন্য যেটা তুই দিচ্ছিস। অ্যালার্জিক রাইনাইটিসেরও ট্রিটমেন্ট নেই। কি ট্রিটমেন্ট আছে? কিছুদিন স্টেরয়েড থাকা, মাস্ক পরা, ইউজ করা, আর পজিশনিং, এর বাইরে কিছু নেই। সো দিস টাইপ অফ পেশেন্টস কাম ইন দ্য ডেকুবেটাস অফ চয়েস। একটা চেস্ট পেন হচ্ছে, সে এরকম করে আসবে, ও ব্যথা, মানে হাতটা এরকম করে চিপে, কিঞ্চিং দ্য ফিস্ট, এরকম করে পিকর্ডিয়াম জুড়ে ব্যথা হবে। তো দ্যাট ইজ অলসো inclusive that the patient is suffering from chest pain, and that may be the acute myocardial infarction. So decubitus of choice means সে তার কমফোর্টের জন্য, পেশেন্টের কমফোর্টের জন্য কোন পজিশনে থাকতে চাইছে, রাদার। বোঝা যাচ্ছে? একটা পা মনে করে ভেঙেছে, সে এরকম করে আসবে, সে স্ট্রেচার করে আসবে। আমাদের কাছে মাঝে মাঝে পুল এলবো নিয়ে বাচ্চা আসে। পুল এলবো মিনস কি না, বাবা মা কিছু খেলছিল, হাট করে টেনেছে, এখান থেকে রেডিয়াসটা বেরিয়ে গেছে। পেশেন্ট উইল কাম লাইক দ্যাট। এটা তো এমনি করছে না, খুব কাঁদছে, বাট হ্যান্ড ইজ লাইক দ্যাট। তাহলে আমাকে কি দেখতে হলো, এটা মুভমেন্ট নেই কেন, রাইট? এরকম পেশেন্ট কিন্তু বেশ আছে আমাদের কাছে, কিন্তু বাচ্চা যেহেতু আমাদের কাছে, রিডাকশন ইজ ডান, রিডাকশন করে দিলে আবার ঠিক হয়ে যাবে, একদম হাসতে হাসতে যাবে। সো দিস থিংস আর ডেকুবিটাস অফ চয়েস অর ডেকুবিটাস your position, পেশেন্টের পজিশন ইজ ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাপিয়ারেন্স ইজ ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাপিয়ারেন্সের মধ্যে চুল পড়ছে, চুলের মধ্যে তাহলে কি দেখবো? চুলের মধ্যে দেখবো কোনো অ্যালোপেশিয়া অ্যারেটা আছে নাকি, হ্যাঁ, ট্র্যাকশন অ্যালোপেশিয়া আছে নাকি, মেয়েদের হয়, চুলের সিঁথি কেটেছে, সেখান থেকে একটা অ্যালোপেশিয়া আছে, অ্যালোপেশিয়া টোটালিস হচ্ছে, বা সার্টস অফ আনহাইজেনিক, ঠিক আছে, ভুরুতে আছে, তারপরে আমার এখানে কি ড্যান্ড্রফস, ঠিক আছে, লটস অফ ড্যান্ড্রফসটা কেন ইম্পর্টেন্ট? ড্যান্ড্রফস থেকে চোখে ইনফেকশন হতে পারে। ড্যান্ড্রফস কাম ইজ এ অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, চোখের পাতাতে দেখবি গুরু গুরুর মতো অনেকের হয়। তো দ্যাট ইজ অলসো ফ্রম দ্য ড্যান্ড্রফ, রাইট? স্কিনে প্রবলেম আছে,
স্কিনে কোনো কার মার্কস আছে, লিপসটা একদিকে মানে মানে ইয়ে গেছে, বেঁকে গেছে, একটা নাকের হাড় বাঁকা, দিস আর ফেশিয়াল। অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন কীভাবে সে আছে, দেখা গেল সে একটা লোক কন্টিনিউয়াসলি সে এমনি করছে চোখটা, রাইট? সো দ্যাট মে বি ডিউ টু দ্য রিফ্লেকশন প্রবলেম অর টিক ডিসঅর্ডার। অনেকের হ্যাবিট থাকে, হ্যাবিট প্রবলেম, টিক ডিসঅর্ডার। তাকে যার টিক ডিসঅর্ডার তাকেও অন্তত একবার বলতে হবে যে তুমি পাওয়ার টেস্ট করে আসো। বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এমনি করে স্যার, খুব শুধু এমনি করছে, হয়তো আমার কাছে আসেনি, করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, রিফ্লেকশন দেখা গেলো যে পাওয়ার তার প্রবলেম। সো ছোটো ছোটো জিনিস ইজ ইম্পর্টেন্ট। আমার এমফেসিস অ্যান্ড take home message is that each and every point, whenever you suspect, then only you can reach a diagnosis, otherwise not. So each and every point is important. In a gland, তুই এখানে নেকে চলে গেছিস, নেকে দেখলে একটা স্কার মার্ক আছে, কি অপারেশন হয়েছিল, কোন অ্যাবসেস হয়েছিল, দেন অনলি ইউ ক্যান সি দ্য বড় বড় গ্ল্যান্ড তুই দেখতে পাচ্ছিস, এত বড় বড় গ্ল্যান্ড আছে, সেখানে গ্ল্যান্ড এখানেও পেতে পারিস, এখানেও পেতে পারিস, অবভিয়াস। দেন এক্সপোজার করা হয়েছে অ্যাক্সিলারি গ্ল্যান্ড অ্যান্ড অলসো সাম সর্টস অফ স্কার মার্ক and respiratory distress you are seeing, যে পেশেন্টের পুরো রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ অলসো in your general examinations এর parts for general appearance first of all, and then only we can start as a PICCLE, বোঝা যাচ্ছে? PIP for প্যালো, চশমা খোল। তাহলে দেখ, আমি পেশেন্টের এই দিকে দাঁড়াতে পারতাম, আমি তো সবই জানি, আমি করে দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু ওকে গিয়ে দেখেছি এই দিকেই দেখবো, কারণ it is your rule that you have to stand by right side of your patient. This is your rule. In any examiner, in front of me also, during examination, you are standing in the left side of your subject and giving me the like এইভাবে দেখে স্যার, so that is your fail 100%, ঠিক আছে? So process is that you have to stand, and when you are touching your patients, consent is very important, hand washing very very important, and already we know the higher function mental status, already we know. That means consent means আমি তাকে বলবো আমি কিছু এক্সামিন করবো, তোমার কোনো হার্ম করবো না, তোমরা কি কনসেন্ট দিচ্ছ? Introductions also, name, কি করে না করে, this also. And not only that, that will give your speech, your voice. Suppose whenever you are telling, you say there's some speech problem is there, ভাবতে হবে এখানে ব্রোকাস এরিয়াতে মোটর ফাংশনস গেল নাকি, সেন্সারি প্রবলেম গেল, বা আমি যা বলছি সেটা বুঝতে পারছে, খাতাতে লিখে দিচ্ছে কিন্তু বলতে পারছে না, তার মানে মোটর এরিয়ায় তা গেছে, সেন্সারিটা ঠিক আছে, বোঝা যাচ্ছে? সো স্পিচ অলসো ইম্পর্টেন্ট, যে কী কথা বলছে, স্লারিং অফ পিচ ইজ প্রেজেন্টেশন ইজ এ ইয়োর স্ট্রোক, স্লারিং অফ পিচ হয়ে গেছে। আর আমি আর এরকম করে কথাটা হবে, আমি আর বাড়িতে গিয়েছিলাম, এই যে জড়ানো কথা, that means patient is suffering from some sorts of strokes may happen. Strokes means what? Ischemia in the brain, blood vessels যায়নি, that may be due to heart cause or due to this cause. বলে ফেলো, ওগুলো পরে হবে ভাই, নমস্কার, ওগুলো পরে হবে, আগে এটা শেখো, আগে জেনারেল সার্ভে শেখো, তারপরে অনেক কিছু হবে। স্ট্রোক প্যারালিসিস আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? আগে এগুলো শেখো, যখন নিউরোলজিক্যাল যদি পড়ায় তাহলে তখন বুঝতে পারবে। এইগুলো আগে হজম করো। ক্লাসে তো একটা এনজাইমের নামও বলতে পারছো না, একটা সেল কোত্থেকে বেরিয়ে তাই তোমরা বলতে পারছো না, হ্যাঁ? আগে ওইগুলো জানো, তাই যেটুকু পড়াচ্ছি সেটুকু আগে জানো ভালো করে, এবং সেটাকে ইউটিলাইজ করো, ভালো বই পড়ো, তাহলে দেখবে আমাদের থেকে আরও ভালো হতে পারবে। একটা বইতে যা যা আছে তার 60% আমি হয়তো বলবো, 40% ইউ হ্যাভ টু টেক ওভার। এটা সবসময়তে হয় যে হ্যাঁ আমি এটা এই পয়েন্টটা তো স্যার বলেনি, এটা তাহলে আমি অ্যাড করে দিলাম, ফাইন, কোনো অসুবিধা নেই তাদের। সবসময় সব জিনিস আমরা তো আর মুখস্থ করে আসছি না। আমি এমন একজন টিচার যেটা আমি কোনোদিন কোনো কিছু পড়াশোনা করে আসি না। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই এম টেকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স গিভিং। আমি যেগুলো পাই সেগুলো তোদেরকে বলছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাকে একটা বাচ্চা দিতে আমি তাকে পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সো ইন দিস প্যাটার্ন দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সাপোজ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস আমি জিআই সিস্টেম পরে ধরবো, জিআই সিস্টেম এক্সামিনেশন আমি আফটার দ্য জেনারেল সার্ভে। So doing any general system, systemic examination, you have to go through this general survey. সে একটা নিউরোলজিক্যাল কেস হোক, সে একটা অর্থোপেডিক্সের কেস হোক, সেটা আই হোক, এনটি হোক, হোয়াট এভার ইট মে বি, বাট ইউ হ্যাভ টু জেনারেল সার্ভে, বিকজ জেনারেল সার্ভে যে পয়েন্টগুলো আছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।
জেনারেল সার্ভের পয়েন্টসের মধ্যে আমাদের পড়ছে কি না জেনারেল অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার, মেন্টাল স্ট্যাটাস অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল এক্সামিনেশন পেপার, দ্যাট মিনস PICCLE, দ্যাট ইজ পিকল, দ্যাট ইজ প্যালো। তাহলে ফার্স্ট অফ অল প্যালো কীভাবে দেখবো? প্যালো দেখতে গেলে রাইট সাইডে কনসেন্ট, হ্যান্ড ওয়াশিং নিয়ে তারপরেতে আমি ওকে বলবো যে ভাই তুমি কি উপর দিকে তাকাও, উপর দিকে তাকাও, অমনি না স্ট্রেট উপর দিকে তাকাও। আমি দেখবো লোয়ার পালপেবল, দুদিকে কিন্তু দেখ দুটো হাত রেখেছি, এরকম করে নয় যে এটা এরকম করে নয়, দেখবো দুটো হাত দিয়ে উপর দিকে তাকাও। হ্যাঁ, এটা গেল একটা সাইড। নাম্বার 2, জিভ দেখাও, টিপ অফ টাং বের করো, বড় করে বের কর, টিপ অফ টাং বন্ধ কর, হাসিস না, তোরাও হাসবি এক একদিন। দেন তারপরে কি কি আছে জায়গা, হাত দেখাও, পাম। কম্পেয়ার করবো সবসময় পেশেন্টের সঙ্গে, আমার এরকম কম্পেয়ার করবো যে আমারটা লাল বেশি না ওরটা বেশি বেশি আছে, আমরা কম্পেয়ার করবো। যারা প্যারট থাকে পুরো ফ্যাট ফ্যাটে সাদা থাকে, রাইট। তারপর কি দেখবো, নেল বেড, নেল বেডস দেখবো, এরকম করো, হ্যাঁ নেল বেডস, রাইট। এভাবে আমরা আমাদের ফিনিশ হয়ে যাবে প্যালো। হোয়াট ইউ মিন বাই প্যালো? দিস মিনস অ্যানিমিয়া, হ্যাঁ তাই তো। আমার যখন লেখা যাবে হিমোগ্লোবিন কম আছে তখন আমার পেশেন্টের প্যালোর হবে। প্যালোর মানে প্যালনেস অফ দ্য বডি, ওভারঅল প্যালোর পেতে পারি। ওভারঅল একটা ওর দেখা গেল একটা পেলনেস আছে, উইকনেস আছে, দ্যাট মিনস উই আর ডিলিং উইথ সাম অ্যানিমিয়া। এবার অ্যানিমিয়া যখনই পাবো তখন অ্যানিমিয়ার কজ ভাবতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা? যখনই যাবে তখন তখন আমার হিমালয় এবারে ঢুকে যাবে। অ্যানিমিয়া পড়ানো হচ্ছে, এবার অ্যানিমিয়া পড়তে গেলে ওইভাবে পড়তে হবে যে কী রকম, এটা ম্যাক্রোসাইটিক না মাইক্রোসাইটিক, এটা হিমোলাইটিক না এটা কনজেনিটাল, সবভাবে এইভাবে আস্তে আস্তে করে অ্যাপ্রোচেবল হবে জিনিসটা। তাহলে এটা আমি দিয়ে দেখলাম। তারপরে আমি কী হচ্ছে, ইকটেরাস মানে আমি জন্ডিস, ইকটেরাস মানে হচ্ছে জন্ডিস, রাইট। তাহলে এই পেশেন্টের জন্য আমার কিন্তু ইকটেরাস একটু ইম্পর্টেন্ট আছে। তা জন্ডিস দেখতে গেলে আমি কী বলবো না, আমি বলবো যে নিচের দিকে তাকাও। ওটা তখন বলছিলাম প্যালোর উপর দিকে, এটা নিচের দিকে নিয়ে আমি কি দেখবো না, আপার স্ক্লেরা, এই বায়োল্যাটারাল আপার স্ক্লেরা কি দেখবো, ইয়েলোইশ ডিসকালারেশন অফ স্ক্লেরা, ঠিক। তাহলে নর্মাল বিলিরুবিন লেভেল থাকে 0.2 to 0.8, ইফ ইট ইজ মোর দ্যান 2 দেন ক্লিনিক্যালি সাইন আসতে পারে, নাও আসতে পারে। বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে বিটা ক্যারোটিনেমিয়া, একটা রোগ আছে, সে প্রচুর গাজর খায়, একটা লোক প্রচুর গাজর খায় এক্সেসিভ, দেন দ্যাট পেশেন্টস মে কাম উইথ ইয়েলোইশ ডিসকালারেশন অফ হোল বডি, বাট দেয়ার ইজ এ ফ্রি ফ্রম স্ক্লেরা। বোঝা গেল? স্ক্লেরাতে কিন্তু তার ইয়েলোইশ ডিসকালারেশন পাওয়া যাবে না। Sclera discoloration only for the your jaundice due to many reasons. Jaundice may be conjugated jaundice, unconjugated jaundice. This lots of present is there. Hepatic cause, pre-hepatic cause, post-hepatic cause. ভাবতে হবে এইভাবে। হেপাটিক কজ মানে আমার হেপাটাইটিস হয়েছে, প্রি হেপাটিক মানে লিভারের উপরে, তার মানে আমার কোনো একটা হিমোলাইসিস হয়েছে। কেন বললাম হিমোলাইসিস? কারণ হিমটা ভেঙে গিয়ে তো বিলিরুবিনই হয়, তাহলে প্রি হেপাটিক হয়ে গেল। পোস্ট হেপাটিক মানে হচ্ছে আমার কোনো একটা জায়গা, এই আজকে যেটা পড়াচ্ছিলাম অবস্ট্রাকশন হয়েছে, স্পিংটার ওডিতে অবস্ট্রাকশন হয়ে গেছে, সিস্টিক ডাক্টে আমার অবস্ট্রাকশন হয়ে গেছে, অবস্ট্রাকটিভ কজ মে কজ পোস্ট হেপাটিক আমার মানে জন্ডিস। বোঝা যাচ্ছে? দেন এই একটা পার্ট দেখলাম, তারপর কি দেখবো, জিভের তলায় টাংটা বের করে তলাটা উল্টে দিতে হবে, উল্টে দে জিভটা, ওটা ইয়েস, আন্ডার সারফেস অফ টাং ইয়েলোইশ ডিসকালারেশন থাকে, ঠিক আছে। তারপর তো হোল বডি আছে, নেল বেড আছে, দিস আর ইয়োর জন্ডিস দেখার সাইডস অফ ইউর সিং দ্য জন্ডিস, রাইট। তারপর কি আছে, PIC, তারপর কি আছে, সাইনোসিস। হোয়াট ডু ইউ মিন বাই সাইনোসিস? রিডিউসড হিমোগ্লোবিন, ইনক্রিজ পার্সেন্টেজ অফ রিডিউসড হিমোগ্লোবিন যদি থাকে, দ্যাট ইজ কল্ড সাইনোসিস। সাইনোসিস একটা বড় চ্যাপ্টার, পেরিফেরাল অ্যান্ড পেরিফেরাল সাইনোসিস অ্যান্ড সেন্ট্রাল সাইনোসিস আর দেয়ার। পেরিফেরাল সাইনোসিস যখন দেখবো তখন আমি দেখবো হচ্ছে মেনলি দ্য নেল বেড, mainly the nail beds are very much important. Ear lobules, এই তোর কানে হাত দিচ্ছি, এই ear lobules and these ear lobules bluish discolorations হবে, এটা হচ্ছে peripheral cyanosis। আর এটা কি আছে, central cyanosis। central cyanosis দেখতে গেলে lips and also টাংটা বের কর, তখন আমি টাং দেখেই বের করবো। বোঝা যাচ্ছে? তাহলে peripheral cyanosis কি বললাম, nail beds আর হচ্ছে ear lobules, এটা হচ্ছে পেরিফেরাল সাইনোসিস। দ্যার আর লটস অফ কজেস দেয়ার। নিউবর্নদের ক্ষেত্রে আমরা অনেক সময় পাই পাটা দেখা যাচ্ছে নীল, ভয়ে ভয়ে নিয়ে চলে আসে, এই শীতকালে এবার আসবে,
এখন আসেনি এই ইয়ারে, প্রতি বছরে 3-4টে করে পার ডে করে থাকে। পায়ের তলাটা নীল, নিউবর্ন মানে তার বয়স 5 দিন কি 6 দিন কি 8 দিন কি 10 দিন, নিউবর্নের পায়ের তলা নীল, একদম নীল নিয়ে আসবে, ভয়ে ভয়ে চলে আসবে, অ্যাপয়েন্টমেন্ট না পেলে ওনার থেকে যাবে, ঠিক আছে, এরা এইসব করবে, কিচ্ছু না এটা। ইফ ইউ নো দ্য অ্যাবাউট দ্য অ্যাক্রোসাইনোসিস, দিস ইজ ডিউ টু দ্য কোল্ড, ঠান্ডার জন্য দ্যাট কজিং দ্য অ্যাক্রোসাইনোসিস। ফিট পুরো নীল থাকবে ডিউ টু দ্য অ্যাক্রোসাইনোসিস, দিস ইজ কোল্ড, দিস কোল্ড এনভায়রনমেন্ট। তার মানে বাচ্চাকে কিছুই করতে হবে না, বলতে হবে আপনার বাচ্চা ঠান্ডায় থাকছে, আপনার বাচ্চা কোল্ড কমফোর্ট জোনে নেই। সেই কোল্ড কমফোর্ট জোনের জন্য যেটা মাকে যেটা শিখিয়ে দেওয়া হয়, দুটো আঙুল দিয়ে বাচ্চার পেটে একবার হাত দেবে, মানে পেটের সারফেসে, আর পায়ের তলায় একবার হাত দেবে, দেখা যাবে পায়ের তলাটা ঠান্ডা বেশি। দ্যাট মিনস হি ইজ নট ইন থার্মো কন্ট্রোল, দ্যাট মিনস থার্মোক্যালি ইজ স্টেবল জায়গাতে নেই। দ্যাটস ওয়াই পেশেন্ট, ওটা ঠিক পেশেন্ট বলবো না, দ্যাট ইজ এ ফিজিওলজিক্যাল, দিস ইজ এ অ্যাক্রোসাইনোসিস, পুরো নীল নিয়ে আসবে। কিন্তু এই নিউবর্ন যদি পেশেন্ট নিয়ে লিভস বা আমার টাঙে যদি ইয়ে নিয়ে আসে, ইজ হাইলি অ্যালার্ট, হাই অ্যালার্ট, মানে ওকে আমি বাড়িতে পাঠাবোই না, ওকে বলতে হবে ইমিডিয়েটলি ইকো করো, 1 নম্বর। দ্বিতীয় স্যাচুরেশন আমি দেখব বাড়িতে, এদের ক্ষেত্রে দেখা যায় স্যাচুরেশন 80-85 আছে, ঠিক আছে। ইন দ্যাট কেস পেশেন্ট উইল বি রেফার টু দ্য পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, তাদের ইন্টারভেনশন দরকার আছে, তাদের পেশেন্ট সাফারিং ফ্রম congenital cyanotic heart disease may be possible, ঠিক আছে। ইন দিস কেসেস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এই সাইনোসিস different causes are there, will not extend the class. This is your peripheral and cyanosis, central cyanosis. Remember, central cyanosis is much more dangerous than the peripheral cyanosis, because central cyanosis means is related to most of the cases is a cardiological and also the respiratory pattern is there, and also there is important is shunt. What is mean by shunt? That আমার একটা arterial venous shunt হয়ে গেছে, বা আমার কোনো একটা হার্টের ফুটো আছে, VSD আছে, হ্যাঁ, ventricular septal defect আছে, that causing the deoxygenated and oxygenated blood shunting is there. So that's why patient is referring for their in case of adult there is a cardiologist or adult cardiologist, or in case of children is pediatric cardiologist, you have to refer there. So pallor icterus cyanosis gone. Now it is clubbing. What do you mean by clubbing? Clubbing means soft tissue. এই যে soft tissue আছে nail bed এ, that will be proliferation মানে টিস্যুটা বেড়ে গেছে, and that's why fluctuation test is done. কি হবে না, এইভাবে ধরে একটা আঙুল এইভাবে ধরে নিয়ে এখানে প্রেস করে দেখা যেগুলো আমার পলিফারেটিভ চেঞ্জ, মানে ভেতর দিকে ঢুকে যাচ্ছে নাকি, মানে টিস্যু পুরো বড় হয়ে থাকে। এটা গেলে একটা চয়েস। আরেকটা চয়েস থাকে টু সি দ্য অ্যাঙ্গেল, দেখ ওনাইকো ডার্মাল অ্যাঙ্গেল, বলে না, ওনাইকো ডার্মাল অ্যাঙ্গেল, দেখ নিজে এরকমভাবে তাকা, দেখ একটা নোক আর চামড়ার মধ্যে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল, বুঝতে পারছিস? দেখ সুন্দর একটা অ্যাঙ্গেল আছে, দ্যাট ইজ কল বেসিক্যালি অবটিউজ অ্যাঙ্গেল, দেখ বড় অ্যাঙ্গেলটা, তাই না, সুন্দর আছে, এরকম করে এটা এরকম করে এই সোজা তাকা, হ্যাঁ অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে নোক ওনাইকো ডার্মাল, এর আর এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, নট স্ট্রেট, দেখ সামান্য একটা দেখ অ্যাঙ্গেল আছে, থাকতেই হবে, যার নেই কিছু কিছু ক্ষেত্রে ফিজিওলজিক্যালি থাকে না, কারো হ্যাঁ, এই যেরকম করে তাকা, দেখ এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ এইভাবে তাকা, তাহলেই বুঝতে পারবি একটা অ্যাঙ্গেল। সো দিস ইজ কল ওনাইকো ডার্মাল অ্যাঙ্গেল, এইটা একটা টেস্ট। আর একটা আছে যেটা তোদের বইতে হয়তো নেই, সেটা হচ্ছে এই দুটো নখকে যদি আমরা এরকম করি, দেখ একটা ডায়মন্ড শেপ একটা তৈরি, দুটো নখকে কাছাকাছি রাখ, রাইট, সেটাকে বলা হয় স্যামরথস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল যদি থাকে বা এই ডায়মন্ড শেপটা থাকে তাহলে তার ক্লাবিং নেই, আর যদি এটা অবলিটারেশন হয়, ইফ ইট ইজ অবলিটারেটেড দেন ইট ইজ কল্ড দ্য ক্লাবিং ইজ দেয়ার। দেখ আছে দেখ কর, দেখ ছোট্ট মতো একটা পাবি, দেখ স্যামরথস অ্যাঙ্গেল, SCHAM, মানটা একবার দেখে নিস, SCHAM ROTH অ্যাপোস্ট্রফি, স্যার সাহেবের নাম, স্যামরথস ট্রায়াঙ্গেল বা অ্যাঙ্গেল বলে, স্যামরথস অ্যাঙ্গেল, রাইট। It is called basically, if it is angle is obliterations, then clubbing is present, and clubbing is present most of the cases cardiological and also your pulmonary causes. Acute clubbing মানে এই হয়েছে রোগটা, এই ক্লাবিং হয়েছে, একমাত্র একটা কেসেই হয়, I have seen মাত্র only one cases, that is pulmonary abscess,
লাং অ্যাবসেস, লাং অ্যাবসেসের ক্ষেত্রে হয়তো 2 দিন আগে অ্যাবসেস হয়েছে, 3 দিনের মধ্যে ক্লাবিং হয়ে যাবে। বাট ইন কেস অফ মোস্ট অফ দ্য কেসেস এটা কি হয়, ক্রনিক কেসেস, ক্রনিক মানে সাইনোডিক হার্ট ডিজিজ, দ্যাট মে প্রেজেন্ট ইজ এ ক্লাবিং। ক্লাবিং ইজ নট এ গুড থিং। সিগারেট প্রচুর খায়, পেশেন্টের সিওপিডি আছে, এমফাইসিমা আছে, দিস পেশেন্টস মে সাফার ফ্রম দ্য দ্যাট মিনস ক্লাবিং। ক্লাবিং মানে হচ্ছে তার অনেক ধরে লং টার্ম ইফেক্ট ইজ দেয়ার, রাইট? সো দেন কি হবে, তারপর ক্লাবিং এর পর কি আছে, লিম্ফ নোডস, রাইট? এটা অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে। লিম্ফ নোডস যখনই জিজ্ঞেস করবে তখনই লিম্ফ নোডসের একটা হচ্ছে নেক, একটা হচ্ছে অ্যাক্সিলা, আরও জায়গায় লিম্ফ নোডস আছে। মোস্ট অফ দ্য কেসেস জেনারেল এক্সামিনেশনে নেক। আমি দেখ যখনই নেকের কথা বললাম আমি কিন্তু ওর দেওয়ার পিছনে চলে এলাম। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, যে ইউ হ্যাভ টু কাম টু দ্য ব্যাক অফ দ্য সাইট। পেশেন্ট এখানে বসতে পারে, সামান্য একটু ফ্লেক্স হবে, দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেক দ্য সাবমেন্টাল, দেন সাবম্যান্ডিবুলার, ঠিক আছে, দেন জুগুলো ডাইগ্যাস্ট্রিক, এগুলো সব নামগুলো আছে, সুপ্রা ক্যাভিকুলার, দেখ আমি দেখছি, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সার্ভাইকাল, অক্সিপিটাল, এইটুকু দেখলেই অনেক। আবার দেখাচ্ছি, সামান্য ফ্লেক্স, এক্সামিনার পিছনে আছে, ঠিক আছে, দেন সাবমেন্টাল। তুই যদি এক্সামিনারকে জিজ্ঞেস নাও বলিস এই নামগুলো, যদি তুই এরকম করে বলাস শুধু, তাহলেও ইউ উইল পাস, ঠিক আছে, রাইট? তাহলে সাবমেন্টাল দেখছি, সাবম্যান্ডিবুলার দেখছি, এর গ্ল্যান্ড আছে সাবম্যান্ডিবুলার ছোট ছোট, রাইট? অ্যান্ড দেন কাম টু দ্য প্রি অরিকুলার মানে অরিকুলের সামনে, হ্যাঁ, পোস্ট অরিকুলার, রাইট? দেন সার্ভাইকাল, এখানে সার্ভাইকাল গ্ল্যান্ডস, অ্যান্ড দেন অক্সিপিটাল, ঠিক নিচে, অক্সিপিটাল যে বোন আছে তার ঠিক নিচে, সুপ্রা ক্লাভিকুলার, এইটা তো ক্লাভিকেলের ওপরে, সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিটচাওস লিম্ফ নোড বলা হয়। যদি কোনো পেশেন্টের কার্সিনোমা অফ স্টমাক থাকে তাহলে এখানে লিম্ফ নোডস আগে পাওয়া যায়, ইভেন ডায়াগনোসিস, বিফোর ডায়াগনোসিস, রাইট? সো লিম্ফ নোড এক্সামিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, লিম্ফ নোড এক্সামিনেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ এই যে আমি দেখছি লিম্ফ নোডস কি দেখছি, সাইজ দেখছি, শেপ দেখছি, কনসিস্টেন্সি দেখছি, বোঝা যাচ্ছে? একটা পেশেন্টের লিম্ফ নোডস আছে 1 সেন্টিমিটারের বেশি, তাহলে ম্যালিগন্যান্সি চান্সেস ইজ ভেরি হাই। If it is more than 1 centimeter, there will be malignancy chances very high. Not only that, normally lymph nodes we get is a rubbery and elastic film. যদি কখনো পাস দেখবি, নিয়ে ধরো মাঝে মাঝে দেখবি এগুলো ইলাস্টিক অ্যান্ড মুভেবল, সবচেয়ে বড় হচ্ছে মুভ করে। বাট ইফ এনি lymph nodes is fixed to the skin, it's not good at all, right? So these things are your lymph nodes, and lymph nodes happens কখন হয়, ইনফেকশনের সময় বা কোনো ইনফ্লেমেটরি রেসপন্সের সময়। ক্যাসিনোমা যেমন হয় তেমনি মনে কর তোর দাঁতে ব্যথা বা তোর ড্যান্ড্রফ হয়েছে, এই ড্যান্ড্রফের সময় অনেক সময় আমাদের প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার এগুলো নিয়ে আমাদের কাছে আসে। এইসব প্রচুর ড্যান্ড্রফ বা মাথায় খুব বাজে ইনফেকশন হয়েছে স্কিনে, স্ক্যাল্পে, দ্যাট মে কাম, রাইট? ইন দিস বলো কি বলো অক্সিপিটাল, হ্যাঁ বুঝবি না, তোর তো থাকবে না রে বাবা, তোর থাকলে এখানে বড় থাকবে। এই অক্সিপিটাল বোনটা এখানে আছে, আমি এরকম করে দেখবো দুদিকে, আচ্ছা না বনের ভিতরে না, সব বাইরেই পাবি, তখনই পাবি। এগুলো পাওয়া যায়, এগুলো এই যে গলার এগুলো পাওয়া যায়, একটু মাথায় ইনফেকশন, একটু দাঁতে ইনফেকশন হলেই পাবি। মনে কর তোর প্যারোটিড গ্ল্যান্ডস বেড়ে গেছে, দাঁতে একটা ইনফেকশন হচ্ছে বাজের মতো, তাহলে কিন্তু লিম্ফ নোডস আসবে। এইটা সাবম্যান্ডিবুলার একটা দুটো আছে, ইট ইজ নর্মাল, বেসিক্যালি ইট ইজ নর্মাল। পেন হয় সব এখন রোগগুলো আসছে, বল। Not only information, it is a general survey that many diseases may cause the lymph node enlargement. Whenever you are in the final year, then you will realize that what is the importance of the lymph node gland examinations. Some patients has come with cancer like Hodgkin lymphoma, non-Hodgkin lymphoma, multiple myeloma. So up to the regular syllabus, you will go through it. So then only clinically you can assess that what is the importance of this axillary part, that Hodgkin and non-Hodgkin part is essential for your axillary lymph node examination. And for the axillary lymph node examinations, we always check the apical, like APICAL, A for anterior, ঠিক আছে, P for posterior, I for inferior, C for again central, আবার A for হচ্ছে তোর apical, L for হচ্ছে lateral। তাহলে apical বড় করে ক্যাপিটাল, apical examination means
কোন কোন এই যে অ্যাক্সিলা পার্ট যদি তোদের অ্যানাটমি হয়, অ্যানাটমি হচ্ছে অ্যাক্সিলা হয়েছে, তাই তোরা বুঝতে পারছিস নিশ্চয়ই এই যে কথাগুলো আমি বললাম। তা প্রত্যেকটার পার্টের কিন্তু গ্ল্যান্ডস পাওয়া যায়। আর অ্যাক্সিলারি গ্ল্যান্ড ইফ ইট ইজ প্রেজেন্ট লাইক দ্যাট ইজ 1 সেন্টিমিটার, মোর দেন 1 সেন্টিমিটার or 2 সেন্টিমিটার, that is a significantly high and that should be a FNAC. FNAC মানে কি, আমি নিডল ঢুকি সেখানে আমাকে বায়োপসি করতে হবে বা আমাকে এক্সেসিন বায়োপসি করতে হবে যে হোয়াট আর দোজ। নট অনলি অ্যাক্সিলারি, ইন ইঙ্গুইনাল ক্যানেল অলসো। ইঙ্গুইনালে এখানেও আমাদের লিম্ফ নোডস হয়, ঠিক আছে। জেনারেল সার্ভেতে আমরা ইঙ্গুইনালেও আমরা করতে পারি, বাট তোদেরকে সহজ করার জন্য আমি নেক অ্যান্ড অ্যাক্সিলা বললাম। নেকে যেমন বললাম অনেকগুলো নাম বলে দিলাম, তেমনি এপিক্যালের হচ্ছে নাম নেই বাট সাইট আছে। এপিক্যাল নামটাই এপিক্যাল, এ ফর অ্যান্টিরিয়র, পি ফর হচ্ছে পোস্টিরিয়র, আই ফর ইনফিরিয়র, সি ফর সেন্ট্রাল, এ ফর এগেন হচ্ছে এপিক্যাল, আর এল ফর হচ্ছে তোর হচ্ছে ল্যাটারাল। তাহলে এই সাইডগুলোতে আমি কিন্তু পালপেট করে করে যাবো। যখন পালপেশন করব তখন এই থাকবে, এইটা থাকবে, এবং এটা আমার থাকবে কেমন সামান্য কি, এটা কি বলে অ্যাবডাকশন অ্যাডাকশন, হ্যাঁ করে নিয়ে দেন পালপেট যখন করব এই, হ্যাঁ এই মুভমেন্ট হবে, তাহলেই তুই গুড়ি 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 মতো পাবি। এই মুভমেন্ট হবে পালপেশনের। অ্যাপেক্সে যেতে গেলে এইরকম করে হাত ঢোকাতে হবে, নিয়ে এখানে দেখতে হবে পোস্টিরিয়র, ল্যাটারাল, অ্যান্টিরিয়র, এই যে অ্যান্টিরিয়র খাঁজ, পোস্টিরিয়র খাঁজ, রাইট, ইন দিস ওয়ে, সেন্ট্রাল অ্যান্ড অলসো ল্যাটারাল। বোঝা যাচ্ছে? এইভাবে করতে গেলে অলওয়েজ বাইল্যাটারাল। হাত দিয়ে দেখ আমি এখানে বাইল্যাটারাল দিচ্ছি করে, বাট এই হাতের ক্ষেত্রে আমি দুদিকে আলাদা করে করতে পারবো না। আমি এইদিকে আবার করবো, আবার এই দিকটা আবার হাত করে, আমি কিন্তু লেফট সাইডে যাবো না, আমি রাইট সাইড থেকে অপোজিট সাইড দেবো, ঠিক আছে। তারপর আবার এটা করলাম, আবার চেক করলাম, অলওয়েজ বাইল্যাটারাল। ক্লিনিক্যাল এক্সামিনেশন অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য বাইল্যাটারাল। বাইল্যাটারাল ছাড়া মার্কস পাবি না, বোঝা যাচ্ছে? সো দিস থিংস আর ইম্পর্টেন্ট। তাহলে হয়ে গেল কি কি, প্যালর হয়ে গেল, ইকটিরাস হয়ে গেল, সায়েন্স হয়ে গেল, ক্লাবিং হয়ে গেল, লিম্ফ নোডস হয়ে গেল। তারপর হচ্ছে ইডিমা। ইডিমা অনেকভাবে যাই দেখা। সহজ পাথ হচ্ছে জুতো খোলা আর মজা খোলা। তুই এটা একটু এটা মজাটা খোল, বুঝিস তো? ঠিক আছে, জুতোটা খোল, নি পাটা এখানে রাখ, না ওখানে রাখ, তোর তোর হাতে রাখ, এই সরি তোর এই পাটায় রাখ, এই পাটায় রাখ, হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ রাখ, এখানটা পাটা তুল, ইয়েস। তাহলে এইখানে যেই তুললো, আমার একটা সাইড হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস। আমার অবজেকশন থাকবে, মানে মেন পয়েন্ট থাকবে মিডিয়াল ম্যানুলাস থেকে 1.5 or 2 সেন্টিমিটার অ্যাবাভ মিডিয়াল ম্যানুলাস। এই যে মিডিয়াল ম্যানুলাস হচ্ছে তো এটা ম্যালিওলাস, হ্যাঁ মিডিয়াল ম্যানুলাস থেকে হচ্ছে তো এটা। মিডিয়াল ম্যানুলাস থেকে এইখানে প্রেস করে থাকবো 30 সেকেন্ড, 30 সেকেন্ড প্রেস করে থাকবো। 30 সেকেন্ড প্রেস করার পরে আমি হাতটা ছাড়বো। হাতটা ছাড়ার পরে আমাকে এরকম করে হাত বোলাতে হবে। দেখ ওর দেখ একটু আছে, কেন আছে, ইট ইজ এ ডিপেন্ডেন্ট ইডিমা। অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে আছে, দেখ কিন্তু একটু আছে, বুঝতে পারলি যে তোর আছে। এখানটা আমি যদি 30 সেকেন্ড ধরে থাকি তাহলে দ্যাট উইল পিটিং, ইট ইজ কল্ড পিটিং ইডিমা। পিটিং ইডিমা, PITTING। হ্যাঁ বর্তমান হয়ে গেছে না, এই দেখ হয়ে গেছে, বুঝলি? যেটা আমি এরকম করে হাত দিয়ে দেখবো। অ্যান্ড অলওয়েজ চেক দ্য বায়োল্যাটারাল। এবার মনে কর সাপোজ একটা লোকের পা নেই বা পায়ে প্লাস্টার করা আছে, তাহলে কি ইডিমা দেখা যাবে না? কিভাবে দেখবো, কিভাবে দেখবো ইডিমা? হ্যাঁ ঠিক বলেছিস, কি করে জানলি তুই? ও লেখা ছিল, আচ্ছা ভেরি গুড, ওকে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। অনেকে আস্ক করে, জিজ্ঞেস করে যে এটা পা নেই মনে করো বা প্লাস্টার পড়া আছে, তুমি কি তাহলে পিএল দেখবেন? দেখবে। দ্যাট ইজ স্যাক্রাম রিজিয়াম, ইউ ক্যান প্রেস স্যাক্রাম রিজিয়ামে প্রেস করবো, সেম থিং 30 সেকেন্ড। পিটিং এন্ড নন পিটিং ইডিমা ইজ দেয়ার। পিটিং ইডিমার কজ আলাদা, নন পিটিং ইডিমার কজ আলাদা। সাপোজ এ পেশেন্টস হ্যাভিং সাম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা অ্যালবুমিন ইজ লেস, এই যে প্রোটিন তোদেরকে পড়াচ্ছিলাম, প্রোটিনে যদি ডাইজেশন ভালো করে না হয়, অ্যাবজর্পশন না হয়, তো পেশেন্ট মে কাম উইজ ইডিমা, পেশেন্ট উইথ কাম উইজ ইডিমা। তাহলে ওই যে ক্লিনিক্যাল সিনারিওর মধ্যে আরেকটা আমাকে দিলে ভালো হতো যে এই পেশেন্ট উইথ উইকনেস, মাসেল ওয়েস্টিং উইথ ইডিমা। ইডিমা মিনস প্রোটিন। ইডিমাকে কেন ইডিমা প্রোটিন কেন না, ইডিমা কজেস হয় হোয়াই, বিকজ লস অফ প্রোটিন অ্যান্ড লেস প্রোটিন কজিং দ্য ডিক্রিজ অফ অঙ্কোটিক প্রেশার। এগুলো তো নিশ্চয় হয়ে যাওয়ার কথা এতদিনে, হয়নি? অঙ্কোটিক প্রেশার মেনটেন আওয়ার মানে ইডিমা যাতে না হয়, অঙ্কোটিক প্রেশার উইল ফল ফর দ্য ল্যাক অফ আওয়ার প্রোটিন। কিডনিতে যখন আমার প্রোটিন লিক হয়, অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে,
the patient may come with not only pedal edema, there may come also facial edema also, facial swelling. ওই পেশেন্টটা যখন আসবে শুরুতেই তুই বুঝতে পারবি যে এই পেশেন্টটার কোনো একটা রেনাল প্রবলেম হচ্ছে। বুঝতে পেরেছিস কোন জিনিসটা আমি বলতে চাইছি? ফেসিয়াল এক্সপ্রেশন আমি বলেছি আগে, তাহলে ফেসিয়াল যে পুরো এক্সপ্রেশনটা, ফেসিয়াল যে অ্যাপিয়ারেন্সটা, সেটা দেখা গেল এত বড় ফোলা, চোখটা ফোলা। তার মানে কি পেরি মানে করো অরবিটাল সোয়েলিং আছে। তো পেরি অরবিটাল সোয়েলিং এর 2-3টে কজ আছে। একটা হচ্ছে হার্ট ফেলিওর, নাহলে রেনাল কম্প্রোমাইজ আছে, রাইট? তো হার্ট ফেলিওরের ক্ষেত্রে পরে হয়, আর রেনাল ফেলিওরের ক্ষেত্রে আগে হয়। তো রেনাল ফেলিওর ক্ষেত্রে আমাদের দেখা গেল পরে আমার সেরবারি এডিমা হলো, বা শুধু পেশেন্টের পাটা ফোলা আছে। পা ফোলা থাকতে পারে অনেক কারণে, একটা হতে পারে যেটা বলছিলাম যে প্রোটিন লস, তার জন্য হতে পারে। আরেকটা থাকতে পারে যে পেটের এইখানে কোনো একটা বড় টিউমার আছে, দ্যাট কজিং দ্য কম্প্রেশন সাপ্রেশন অফ দ্য গ্রেডার ভেন্স, তাতে করলে সেই প্রেশার চেঞ্জের জন্য দ্যাট কজিং দ্য ইডিমা অলসো বাইল্যাটারালি। বা একটা পায়ে হয়তো ইডিমা আছে, তাহলে লিম্ফ্যাটিক্স ব্লকেজ, এলিফ্যান্টিসিস একটা পায়ে হতে পারে, ঠিক আছে? তো দিস থিংস আর রিলেটেড। This class is for your is your direction, not a misdirection হবে না, এটা ডাইরেক্টেড হইতে আমাকে চলতে হবে। This is class is for first year MBBS, that's only for that. Not is we are not essentially importance দেবো না যে what is diagnosis, তুই ডায়াগনোস বল। ডায়াগনোস তো ফাইনাল ইয়ার কেন, যারা এমডি করে তারাই পারে না। They also don't know the any cases the proper diagnosis. They can also say the DD, that is called differential diagnosis. Until you have to reach the diagnosis, you can't do treatment. আর নইলে কি করতে হবে না, ওই ইয়ের মতো, ওই যে গিনিক পিগের মতো করতে হবে, আর নইলে লটস অফ টেস্ট করতে হবে। হ্যাঁ, একটা এমআরআই, একটা সিটি স্ক্যান, এই ব্লাড, ওই ব্লাড, হ্যান ত্যান, তাতেও বুঝতে পারবি না। কারণ whenever you are not thinking at all, then proper approach will be mismatch. কোনটা করবো কোনটা ছেড়ে কি দেখবো বুঝতে পারবি না, বোঝা যাচ্ছে? তো সিস্টেম ফার্স্ট ইম্পর্টেন্ট ফ্রম দ্য হিস্ট্রি, যে আমি কোন সিস্টেম নিয়ে এই পেশেন্টকে ডিল করতে যাচ্ছি। আমি যে সিস্টেম নিয়ে ডিল করতে যাচ্ছি, না রেসপিরেটরি সিস্টেম না কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমার জেনারেল সার্ভারে কি কি অ্যাবনর্মালিটি আছে, দ্যাট ইজ ইউর ক্লাস, বোঝা যাচ্ছে? তাহলে ইডিমা উত্তর হয়ে গেল। তাহলে প্রথম থেকে কি কি হলো? প্রথমে হলো পেশেন্টের যে গেট, এখান থেকে আসা, ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, জেনারেল অ্যাপিয়ারেন্স, তার ড্রেস, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, তার মেন্টাল স্ট্যাটাস, তার হাইপার ফাংশন টেস্টিং, তার অরিয়েন্টেশনস, তার কনসাসনেস, তার সিরিয়াসনেস অ্যাজ এ ট্রায়েজ। ট্রায়েজ কাকে বলে? ট্রায়েজ হচ্ছে যে আমি কোন পেশেন্টকে আগে প্রায়োরিটি দেবো, সেটাকে বলা হয় ট্রায়েজ। এই জন্য বড় বড় কর্পোরেট হসপিটালে লেখা থাকে দেখবি ট্রায়েজ রুম, ট্রায়েজ রুম। সেই রুমে গিয়ে ডিসিশন হবে যে এই পেশেন্টের আগে দরকার না ওই পেশেন্টের আগে দরকার। মনে কর একটা একটা পেশেন্টের মনে কর এই হাতটা ভেঙেছে, রাইট? আর একটা পেশেন্টের এইখানেতে ফিমারটা ভেঙে গেছে। হু ইজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইজ ফিমার? কেন? হ্যাঁ হ্যাঁ চলে? No, not at all. There is a big artery is there. Case femoral artery. So whenever is breaking means that may damage your femoral artery and huge bleeding will be there. মরে যাবে ও খানিকক্ষণ পরে, বোঝা যাচ্ছে? তো ইমিডিয়েটলি ওটিতে ঢুকিয়ে ব্লাড ভলিউম ফ্লুইড সমস্ত দিয়ে এক্সপ্লোরেশন অ্যান্ড আগে বন্ধ করো, বোঝা যাচ্ছে? তাহলে আর একটা যার হাত ভেঙেছে, এখানে ভেঙেছে, ওয়েট করো, বাবা কাস্ট হবে, প্লাস্টার হবে, অপারেশন হবে, পরে দেখা যাবে। অর্থোপেডিক্সের কেস কিন্তু মোস্ট অফ দ্য কেসেস একটু পরে ডিলে করলেও হবে। কিন্তু আমার যদি এই অর্থোপেডিক্স কেসে যদি দেখা যায় যে ফিমোরাল ফ্র্যাকচার আছে, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট পুরো ছুটে বেড়ায়, বোঝা যাচ্ছে? পেশেন্ট মে ডাই। আমি বোধহয় 3টে ইন্টার্নশিপ এরকম পেশেন্ট দেখেছি, রাত্রেবেলায় ঘুম আমাদের চিরতরে ঘুম উড়িয়ে দেবে ওইটা। মানে অ্যাজ এ ইন্টার্ন আমার কাজ হচ্ছে ভালো করে চ্যানেল করে ব্লাডের রিকুয়েশন করা, আমাদের কাজ ছিল এটা। কিন্তু আমাদের ওই সময় তো স্যাররা আমাদের বা দাদারা আমাদের শিখিয়েছে, পিডি দাদারা, যে এই পেশেন্টকে কখনো ফেলে রাখা যাবে না। এই পেশেন্টকে ইমিডিয়েটলি চ্যালেঞ্জ করে যা মনে হচ্ছে ফ্লুইড চালাও, ব্লাডের রিকুয়েশন করো, ব্লাড চলে এলে একই ব্লাড গ্রুপে ব্লাড চালাও। এই ব্লাড চালানো পর্যন্ত আমাদের কাজ। ইফ উই মিসম্যাচ দ্য ব্লাড, তাহলে আমার রেজিস্ট্রেশন চলে যেতে পারে। একটা মাত্র কাজ যেটা ইন্টার্নশিপে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, সেটা হচ্ছে ওয়েদার ইউ আর টেকিং দ্য মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনটা তুই ম্যাচ করে করলি না, বা কার ব্লাড 3-4 জনের ব্লাড দিবি, একটা ব্লাড তাকে দিলি, একটা ব্লাড তাকে দিলি, যদি এটা প্রুভড হয় তাহলে ইউর রেজিস্ট্রেশন উইল বি লাইফ লং উইল ক্যান্সেলড। এবং এটা হয়েছে, এবং নয় যেটা হয় না, এটা হয়। তখন নো বডি, নো সিনিয়র, নো এইচওডি উইল
হেল্প ইউ অল মানে কভার ইউ। আদারওয়াইজ ইন্টার্নশিপে আর তুই যাই কর তোর আর কিছু হবে না, কারণ দে আর রেসপন্সিবল, রাইট? আমার আন্ডারে যারা ইন্টার্নশিপ করতো তাদেরকে আমি সবসময় ব্লাডটা বলতাম, নইলে নিজে থাকতাম, যাতে ওদের ভুলটা না হয়। বাকিগুলো কিন্তু ইউ ক্যান ম্যানেজ দ্যাট, ঠিক আছে? আমরা যখন শিখেছি তখন আমাদেরও কিছু ভুল হয়েছে, তোদেরও কিছু ভুল হবে, কিন্তু এমন কোনো ভুল করা উচিত না যাতে লাইফ রিস্ক আছে বা লাইফটা চলে যেতে পারে একটা পেশেন্ট, তার ক্ষেত্রে তোর কিন্তু 100% ফেলিওর হবে, রাইট? সো দিস পেশেন্টস হ্যাভিং সাম পেন, সাপোজ একটা অ্যাকুট অ্যাবডোমিনাল পেন, আলটিমেটলি এর দেখা গেল যে আমি সাসপেক্ট করছি যে একটা অ্যাকুট প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। দেন আই গো ফর দ্য ডায়াগনোসিস, ফর দ্য ইনভেস্টিগেশন, একটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন টু চেক দ্য necrosis of the pancreas present or not, and some blood investigations, probably lipase, amylase, and also calcium. Calcium is very important for the pancreatitis because calcium level is less, means necrosis already started. নেক্রোসিস হতে গেলে ক্যালসিয়াম লাগে, তাই ক্যালসিয়াম সিকুয়েস্ট্রেশন যদি সিরাম থেকে হয়, the serum calcium level will be less. So that is a poor prognostic sign. বোঝা যাচ্ছে? So these things are very important, and then you have to treat for that patients. But before that, you have to examine the GI system proper. সেটা another class. এটা আমাদের এখানে এখন হবে না। তাহলে আমাদের এখানে যেটা হলো জেনারেল সার্ভে, মোটামুটি 50% বুঝেছিস যে কিভাবে জিনিসটা করা যায় একটা পেশেন্ট আসার পরে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড এটাই তোদেরকে খাওয়াবে এইখানেতে। এই ক্লাসগুলো যারা বুঝছিস না বা খুব রিল্যাক্সলি আছিস অনেকে আমি জানি, সেই ফেসগুলো কিন্তু আমার এখানে স্ক্যানারে হচ্ছে। আমি সব কিন্তু ফেসগুলোকে আমি কিন্তু রিড করতে পারি, কারণ এত ধরে পেশেন্ট দেখছি তো, আমি কিন্তু তোর কি ভাবছিস কি বলছিস আই ক্যান রিড ইট। তো সেই রিডিংয়ের জন্য বি ভেরি কেয়ারফুল দোজ স্টুডেন্টস, অ্যান্ড বি ভেরি অ্যালার্ট দ্যাট শুড বি নট এ প্রবলেম অফ ইউর মার্কস, দ্যাট ইজ প্রবলেম ফর ইউর হোল লাইফ। ইভেন নাও তোরা বিশ্বাস করবি না, এখানে যারা ফাইনাল এমবি পরীক্ষা দেবে তাদের মধ্যে মোস্ট অফ দ্য মানে 50 থেকে 80 জন তো হবেই যারা আজকে এখানে একটা % ঠিকঠাকভাবে আমার সাইনোসিস দেখাতে পারবে না, সাইনোসিস দেখাতে পারবে না। আচ্ছা, একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি মনে পড়লো বলে, ফর দ্য এক্সামিনেশন অফ সাইনোসিস, এই যে নাক কানের লোবুল থেকে নিয়ে এসে এইখানে পর্যন্ত আমি যাচ্ছি, এই মুভমেন্টটা মানে কি আমি দেখ বলিনি, এয়ার লোবুলেও কিন্তু সাইনোসিস যাবে দেখা, নেলে যাবে দেখা, টিপ অফ দ্য নোজ এখানেও সাইনোসিস দেখা যায়, পেপার সাইনোসিস। আমি কি বলেছিলাম নেল বেড অ্যান্ড এয়ার লোবুল অ্যান্ড অলসো টিপ অফ দ্য নোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা জন্য মনে পড়লো, এটা আমাদের স্যাররাই বা দাদারাই কেউ এটা শিখিয়েছিল। এইভাবে যে মুভমেন্টটা যাচ্ছে যে জায়গাগুলোতে, সেই যেগুলো কনভার্ট হচ্ছে সেই সব জায়গাতে আমাদের সেন্টার এই পেরিফেরাল সাইনোসিস বা সেন্ট্রাল সাইনোসিস দেখা যাবে। দূরে দেখা যাচ্ছে লিভস হচ্ছে, নেল বেড হচ্ছে, টিপ অফ দ্য হচ্ছে, এয়ার লোবুল হচ্ছে, বোঝা গেল? তাহলে এই এক্সামিনার যদি বলে আর কোথায় বলতে পারে, যখনই দেখবি তুই ভালো বলছিস তখন এক্সামিনাররা আরে আসে, আর বলো অ্যান্ড সো কিল ইউর টাইম। অ্যান্ড যদি জানিস পরপর করে বলতে যাবি না, টিপ অফ দ্য নোজ চুপচাপ বসে আছিস, এয়ার লোবুল চুপচাপ বসে আছিস, এইভাবে নেল অফ দ্য বেড, তাহলে তোর কিলিং অফ টাইম হলো, মার্কসও হলো, অথচ কোশ্চেন্স আসবে কম, কারণ তার টাইম কিন্তু খুব ফিক্সড। বলো, ওটা শো নয়, ওটা তো শো করা কিছু নেই, বাস কিপ ইন মাইন্ড যে এরকম স্যার শিখিয়েছিল, বোঝা যাচ্ছে? যেমন আদার স্টুডেন্টদের আমি শেখাই, একটা অর্গ্যানকে ফিল করতে গেলে 3টে জিনিস হবে, আইদার ই হার্ড, আইদার ফার্ম, or either soft. So how can you show this? That is a subjective. That is soft. এইখানে যা ফিলটা হচ্ছে that is soft, that is firm, and that is hard. বোঝা গেল? আর জীবনে কোনোদিন যেন ভুল না হয়। Whenever you are dealing any liver, spleen, etc., that is the 3 terms will be there. Whether organ is soft or hard or firm, because it is important, because the causes are different. Soft liver enlargement different, hard liver firm liver is a cause is different. So this is soft, this is your firm, and this is your hard. Simple. In this way, to some point is this, whatever I am delivering you after experience of my 25 years, because these classes has been done around in my first year, that is year of 2000. I am millennium batch. So that's why it is important for you to learn from this. এখান থেকে 25 বছর যখন যাবি তখন দেখবি এগুলো সব লাগছে, কারণ these are facts. এটা লাগবেই, সবসময় লাগে আমাদের, রাইট? কেউ আসবে তোর কাছে, কোনো পেশেন্ট আমাদের কাছে প্রায় আসে, স্যার এটা জন্ডিস হয়ে গেছে, আমরা জড়িবুটি করেছি। জড়িবুটি মানে কি? মালা পড়েছি, হ্যান পড়েছি, ত্যান পড়েছি।
The simple one test, 1 to 2 test, you can see clinically whether the patient is suffering from jaundice or not. This is upper sclera color. তাহলে আমরা কি করি, ভাই তুমি এটাকে নিচের দিকে তাকাও, বাস, এই কিছু জন্ডিস নেই। স্যার টেস্ট করেছিলাম, ও যা করেছিল কি দরকার নেই, তুই একবার চেক করে নিবি, বাট তুই ওকে শো করবি যে চেস্ট দেখার কোনো দরকারই ছিল না। তাহলে কি হবে, ও যার কাছে গিয়েছিল তার কাছে আর দ্বিতীয়বার যাবে না। বোঝা যাচ্ছে? দ্যাট ইজ এ ট্যাকটিস, দ্যাট ইজ এ প্র্যাকটিক্যাল ট্যাকটিস ইজ দ্যাট। তাকে কিছু বলা হলো না, তুই তুচ্ছ তাচ্ছল্য করলি। যেমন কিছু পেশেন্ট আমার কাছে আছে অ্যাবডোমিনাল পেন নিয়ে, বাচ্চাদের, in 2 years 3 years, most of the cases I know, and some of the যারা পড়ে ইংলিশ জার্নাল তারা জানে দ্যাট ইজ ডিউ টু দ্য মেসেন্ট্রিক লিম্ফ নোড এনলার্জমেন্ট। এই এজে হয় আমাদের যে মেসেন্ট্রি আছে তো, জানিস তো, ঝালর, হ্যাঁ, দ্যাট মেসেন্ট্রিয়াল লিম্ফ নোডস কালেকশন হয়। That is due to many reasons, that may be due to the constipation, due to the age, due to the milk, etc. তখন কি করে বাচ্চারা, যখন পেন হয় তখন এরকম করে কন্ট্রাকশন করে, লিম্ফ নোডসটা এরকম করে ছোট হয়, তখন এরকম করে পেটের মধ্যে এমন করবে যে এখনই অপারেশন করতে হবে, রাইট? সেইভাবে অনেক ইউএসজি করায়, তেন করায়। আমি কি করি, আমি ইউএসজি রিপোর্টে দেখি না, আমি জানি গ্ল্যান্ডই আছে। তখন আমি কি বলি, না এতে তো গ্ল্যান্ড আছে, এটা তো পেটে মনে হচ্ছে গ্ল্যান্ড আছে। হ্যাঁ স্যার গ্ল্যান্ড আছে, ইউএসজি করে পেয়েছেন। ইউএসজি করে কি, কে তোমাকে ইউএসজি করতে বললো? হ্যাঁ স্যার ইউএসজি করতে বললো, 1200 টাকা 1600 টাকা নিয়েছে, এত বেশি দরকার ছিল না। ও কিন্তু আর তোকে ছাড়া কাগজে আসবে না, কারণ ওর কিন্তু খরচা হয়ে গেছে। সে হয়তো দেখিয়েছে একজন, সে কিন্তু 200 টাকা বা 250 টাকা কোনো একটা ডাক্তারকে দেখিয়েছে কাউকে, আমার কাছে 500 ফিস দিবে, 500 কমপ্লিট। আমি বললাম 1 মাসের ওষুধ দেবো, তাও লাগে না, এটা কিন্তু সরে যাবে, মাঝে মাঝে হবে, আমার কাছে নিয়ে আসার দরকার নেই। মাঝে মাঝে হবে, একটু মাইন্ডটাকে চেঞ্জ করে দেবেন, ঘুরে নেবেন, টিভি দেখাবেন, দেখবেন বাচ্চা ঠিক হয়ে গেছে। দুধটা যেন না খায়, কম খায়, আর যেন রেগুলার পটি করে, জল খায়, কলা খায়, সিম্পল। 5 মিনিটের কেস, এখন 500 টাকা এলো, সঙ্গে ওই পেশেন্টটা এলো, সঙ্গে ওই পেশেন্ট আর 10টা পেশেন্ট দেবে। সো ইন দিস কেসেস দ্য পেশেন্ট আর ক্রিয়েটিং আ পেশেন্ট ব্যাংক। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু গিভ দ্য নলেজ না থাকলে তুই কি করে বলবি? কিছুই নেই, তুই ইউজি করে, হ্যাঁ ইউজি করতে হবে না, এটা অ্যামেলেস কয়, লাইপেস কয়, স্যার পেটে ব্যথা করছে, যদি আবার প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়। সো হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। টক্সিক লুক, পেশেন্টের গ্ল্যান্ডও আছে, সঙ্গে টক্সিক আছে। আমি সাসপেক্ট করছি যে অ্যাপেন্ডিক্সটা না পারফেক্ট করে, এরকম পেশেন্ট আমাদের কাছে এসছে। পেশেন্টের তুই ডায়রিয়া অনলি, 7 years 10 years 9 years ফিমেল গার্ল বা বয়, পেশেন্টের তুই ডায়রিয়া অনলি উইথ হিউজ অ্যাবডোমিনাল পেন, টক্সিক লুক উইথ হাই ফিভার, রাইট? তাহলে ফার্স্ট ডেতেই আমি লিখছি ইমিডিয়েটলি ওকে সিটি স্ক্যান করা টু রুল আউট দ্য অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। এবং সেটা যদি আসে এবং এসেওছে, তাহলে তুই কিন্তু তার কাছে ভগবান, আমি তো কিছু করলাম না, আমি তো ডায়াগনোস করে দিলাম, ও করলো কিন্তু সার্জেন, ওই পেশেন্ট তোর কাছে ফলো আপে আসবে। বুঝতে পারছিস ব্যাপারটা? সো দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইন দ্য চিলড্রেন অ্যাপেন্ডিসাইটিস মে প্রেজেন্ট উইথ দ্য ডায়রিয়া। That is a clue, that is the information and knowledge, and that is come from the book, from your teachers, seniors, experience, and also your journals. So today's picture is that is important class. That is your general survey, general examinations, overall general examination within the pickle. Before that, we have to go for the history, behavior, your mental status, your hair functions, your dress sense, and your facial change, inspection. ঠিক আছে, inspection also important. Overall আমি জিনিসটা দেখছি, and for this exposure is very important, right? And before that, right side stand, consent, hand washing, এই কথাগুলো ভোলা যাবে না।